ওকে ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমাদের এই ব্যাচে কতজন আছে টোটাল? আমার জানার মতে ভাই 25 জন। 25 জন? হ্যাঁ আর তাহলে আমরা তো হ্যাঁ মাত্র কয়েকজন আজকে থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, কারা কারা আসছেন কারা কারা আসেননি সেই হিসাবে হয়তো পরবর্তীতে অফিস থেকে যাতে তাদেরকে ফোন করা হবে। আচ্ছা। পরবর্তীতে আরেকটু যাক, আরও কয়েকজন অ্যাডমিট হোক, তারপর অ্যাডমিট হওয়ার বিষয়ে তখন কিছু বলবো। তাহলে দেখেন, আমরা গতকাল যেটা করছি, ডে ওয়ানে অনেক কিছু শেষ করে ফেলছি। আমাদের সময় হচ্ছে 2 ঘন্টা। আমরা জানি যে এলইডিপির এই কোর্সটা 200 ঘন্টা হওয়ার কথা, কিন্তু কিন্তু আমরা যদি এখন এটা 50 দিনে শেষ করতে যাই, তাহলে 50 দুগুণা 100 ঘন্টা হচ্ছে। কিন্তু সেহেতু এই স্বল্প সময়ে এত বড় সিলেবাস কভার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি এই বিষয়ে কথা বলতেছি ম্যানেজমেন্টের সাথে, তারা বললো যেহেতু ক্লাস 2 ঘন্টা করে, সেহেতু 100 দিন আর কি ক্লাস হবে। এটা আপনার বা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আমরা একটু সময়টা বেশি পাচ্ছি। তাহলে দেখেন, আমরা গতকালের কাজটা একটু রিভিউ করি। ওকে, তাহলে আমরা গতকালের হোমওয়ার্কটার দিকে যাই। তাহলে আমাদের সাকিব ভাই, উনি হোমওয়ার্ক দিয়েছেন, উনি মানে অ্যাক্টিভও আছেন। ওকে, হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছি আপনাকে। ভাই বিষয়টা হচ্ছে কি, আমি ল্যাপটপে ইউজ করি, তো তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হয় শেয়ার করার ও জন্য। হোয়াটসঅ্যাপ বলতে কি, তো সেই ক্ষেত্রে কি অন্য কোনো ওয়ে আছে যে বা একটা প্রজেক্ট দিলেন তাই করলাম? হ্যাঁ। ওকে ভাই আমি বলি, দেখেন আমিও কিন্তু হোয়াটসঅ্যাপ এখন পিসিতেই ব্যবহার করতেছি। আপনি স্টোর থেকে, মাইক্রোসফট স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে খুব ভাই সহজেই। ওটা আমি নামাইছি, ওটা সমস্যা হচ্ছে কি, ওটা ওটা সমস্যা হচ্ছে মোবাইলেও ডাটা কানেকশন থাকা লাগে, না হয় অ্যাক্টিভ হয় না। ও এটা অবশ্য ঠিক বলছেন, আমার তো সবসময় ওয়াইফাই। সেক্ষেত্রে মোবাইল থেকে অ্যাড করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের মনে এটা এটা একটা প্রবলেম। গ্রুপের কথা বলা হয়েছে, ফেসবুক গ্রুপ নিয়ে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, আমরা একটা ফেসবুক গ্রুপ খুলে ফেলবো, যদিও ওখান থেকে তেমন একটা ফেসবুক গ্রুপের কথা বলা হয়নি। তারপরও আমরা, এর আগে আমরা যে এলএডিপি তে কোর্স করছিলাম সেইখানে ফেসবুকেই করাইছিল হ্যাঁ গ্রুপে। আমিও তো করছিলাম ভাই। তাহলে আপনিও তো অভিজ্ঞ মানুষ, আপনিও তাহলে আগে থেকে এলডিবিতে কিসের কোর্স করছিলেন ভাই? আপনি কি ডিজিটাল মার্কেটিং এর করছিলেন না গ্রাফিক্সের না ভাই, করছিলেন? আমি করছিলাম ওয়েব ডিজাইন। না না না, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ওকে ভালো, তাহলে তো মানে আপনিও খুব ভালো ফ্রিল্যান্সিং করতেছেন। না ভাই, ফ্রিল্যান্সিং এ নাই, স্টাডি নিয়ে ব্যস্ত ছিলাম তো। যাই হোক, এগুলো এই ব্যাচে পারি নাই। এই ব্যাচে আমাদের অনেক অভিজ্ঞ মানুষ আছে, আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, সবার দিক থেকে সুবিধা হবে। আরে না ভাই, আমরা আচ্ছা ঠিক আছে ভাই। নতুন, আপনার যেভাবে শিখাবেন ওইটাই। ঠিক আছে ভাই, তাহলে দেখেন, আমাদের যেহেতু 200 ঘন্টার ক্লাস, তাহলে ওই দিক থেকে আমাদের জন্য একটা সুবিধা হইলো। আর তার আগে হোমওয়ার্কের ক্ষেত্রে আমি একটু দেখে নিই। হোমওয়ার্ক আমাদের দিছে, আমরা ফেসবুক গ্রুপ খুলবো, তবে সাকিব ভাই দিছে, তারপরে দেখি এখানে রাকিবুল ভাই, রায়হান হোসেন, রবিন ভাই, শাহানুর রহমান ভাই, এটা কি সাকিব ভাই না বিলাল ভাইয়ের? এখানে হচ্ছে এই সমস্যা, সহজে বোঝা যাচ্ছে না। যাক, মোটামুটি যতজন ক্লাস করছিল একদিক থেকে বলা যায় যে সবাই দিয়ে দিছে, দু একজন হয়তো বাদ যাইতে পারে। কেউ আমাকে বলেন, আজকে এমন কেউ আছেন যে গতকাল ক্লাস করেননি? আমি আছি। ওকে আপনি আছেন। আর এদিকে আমাদের আলভি ভাই, আপনার মাইক্রোফোনটা অন করেন, আপনাকে আমার নতুন মনে হচ্ছে আর কি। ফুয়াদ, আলভি ভাই, ওকে ঠিক আছে, অনেক আলোচনা করলাম। আর ফটোশপ কার কার ইনস্টল করা নাই, বা কালকে যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে, বা কার কে কে ইনস্টল করতে পারেননি বা ক্র্যাক করতে পারেননি, এমন কেউ আছেন? ধরে নিলাম কারো সমস্যা নাই, যেহেতু কোনো উত্তর আসতেছে না, ধরে নিলাম ফটোশপ সবাই ইনস্টল করতে পারছেন। জি। ওকে, দেখেন
সেহেতু আমরা গতকাল কিন্তু একসঙ্গে 2 দিনের ক্লাস করে ফেলছি একদিক থেকে। তারপরেও গতকালের কিছু কিছু মিসিং আছে, আমরা পুরা সিলেকশনের যে বেসিক যেটা আছে শুধু বেসিকটা দেখছি। আজকে আমরা সিলেকশনটা আরও ডিটেলসভাবে দেখব। আর ক্লাস অর্থাৎ ডে 2 এর সব বিষয়গুলো আমরা শিখবো না, কেননা এটা হচ্ছে 4 ঘন্টার ক্লাস। তার মধ্যে থেকে আমরা যতটুকু পারি শেষ করার চেষ্টা করব। তাহলে ফটোশপ ওপেন করি। আপনাদের মধ্যে থেকে এমন কেউ আছেন যিনি হোমওয়ার্ক দেননি? ফ্রিলি বলেন ভাই, কোনো বকাবকি করবো না। হ্যাঁ, আমি দেইনি। ওকে ভাই। আমি তো গত ক্লাস করি নাই, আমি চাইলে এখন দিতে পারি ভাই। হ্যাঁ ভাই আসলে আমার সমস্যা হচ্ছে, আমি তো এই ল্যাপটপ ব্যবহার করি কিন্তু হোয়াটসঅ্যাপে এটা আমি শেয়ার করতে পারিনি, কাজ করেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শেষের দিকে গ্রুপ খোলার চেষ্টা আর যখন 2টা 20 কিংবা 25 মিনিট বাজবে তখন আমাকে বলেন, আমি আপনাদের অ্যাটেন্ড নিয়ে নিব। পরে যারা আসবে তাদের অ্যাটেন্ড নিব কিনা চিন্তা করতেছি, যখন 2টা 20 কিংবা 25 বাজবে। হুম তাহলে ফটোশপ হুম ওপেন, অলরেডি ওপেন। গতকালে যেটা ক্লাস করা হয়েছে যারা করছেন তাদের মধ্যে থেকে গতকালের ক্লাসের কোনো সমস্যা আছে কিনা বলেন, আগে আমরা প্রবলেমগুলো সলভ করি। গত ক্লাসের গত ক্লাসে যত না, সমস্যা নেই। ওকে ধরে নিলাম সমস্যা নাই। তাহলে আমরা সিলেকশন টুলটা সম্পর্কে যাই। তাও গতকালের কাজটা আমি আবার শেষ বাংলাদেশের প্লাগ করছিলাম, ওইখান থেকেই শুরু করি। নিলাম, কোনটাতে চাপ দিছি, শুরুর দিকে একটু হ্যাং করে পরে আবার ঠিক হয়ে যায়। আগের মতো রেজুলেশন নিয়ে নিলাম, নাম একটা থাকলেই হইলো আপাতত। সবাই তো শুনতেছেন না? জি জি শুনতেছি। মাঝে সাঝে একেবারে চুপচাপ থাকলে মনে হচ্ছে ইন্টারনেট চলে গেল নাকি, আবার কেউ শুনতেছে কিনা, তাই একটু আর কি আচ্ছা সাড়া দিয়েন। ওকে, আমরা কালকে সিলেকশন টুল দেখছিলাম, সিলেকশনের রেক্টেঙ্গুলার, ইলিপস টুল, তারপরে হচ্ছে আমরা লেসো টুল পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা একটু ডিটেলস দেখব। এই ডিটেলস দেখার জন্য আমি কিছু ইমেজ ডাউনলোড করে রাখছি, সেই ইমেজগুলো ওপেন করি। যারা একেবারেই নতুন, অনেকেই জানেন, যারা নতুন তাদের জন্য বলতেছি আমরা ইমেজ ওপেন করব কিভাবে। ইমেজ ওপেনের জন্য অনেক সোজা, আমরা ফাইল থেকে সরাসরি চলে যাব ওপেন। ওপেন করলে এখানে আমাদের যেখানে যে ছবিটা আমাদের প্রয়োজন সেই ছবিটা আমরা সিলেক্ট করে ওপেন দিলেই সেটা ওপেন হয়ে যাবে। আরও অনেকভাবে ওপেন করা যায়। তারপরে আমরা ফাইল থেকে এই যে ওপেন এখানে, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ও, আমরা যে কন্ট্রোল চেপে ও দেই, ওতে হচ্ছে ওপেন, তাহলে আবার এভাবে ওপেন করতে পারি। একটু বাই পিসি মাঝে স্লো করতেছে, যদিও i3 ভালো গ্রাফিক্স কার্ড লাগানো আছে। আরেকভাবে দেখেন, আমরা অন্য আরেকটা ছবি ওপেন করতে যাচ্ছি, এটা টেনে ধরে এখানে ওয়ার্ক স্পেস বাদে যে কোনো একখানে ছেড়ে দিলেই সেটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো ছবি এভাবে ওপেন করতে পারি। আমরা কি সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল এই দুইটা দেখছিলাম যারা গতকালের ক্লাসে ছিলেন? না, এই দুইটা হ্যাঁ, এই দুইটা দেখিনি। তাহলে দেখি সিঙ্গেল রো মার্কিউ টুল এর কাজ কি। এটা হচ্ছে হরিজেন্টালভাবে আমরা যদি এক ক্লিক দেই, তাহলে শুধুমাত্র যে এক ক্লিক দিয়ে দিছি এখনো, হ্যাঁ এক ক্লিক দিয়ে দিচ্ছি, তাহলে মাত্র একটা পিক্সেল ভাবে সিলেকশন করবে। দেখেন আমি অল্টার চেপে ব্যাক দিলাম, তাহলে দেখেন একটা লাইন আমাদের সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা অনেক সময়, যদিও এটা আমাদের প্রয়োজন পড়ে না, তারপর অনেক সময় আমরা গাইড নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যখন আমরা ফটোশপ কর্তৃক দেওয়া গাইড নিতে পারি না। কিছু কিছু জায়গায় আছে আমরা ফটোশপ কর্তৃক গাইড নিতে পারি না বা সমস্যা হয়, তখন আমরা এইভাবে এটা গাইড ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে যেটা আছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটা হচ্ছে ভার্টিক্যালভাবে ঠিক একটা ক্লিক দিলাম, আবার দিয়ে দিলাম, এটা হচ্ছে এই সিলেকশন। এটার কাজ আপাতত এতটুকুই, তবে এটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস আসবো। আমি ব্যাক যাচ্ছি, ব্যাক যাওয়ার জন্য আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে ব্যাক যাই, ঠিক একইভাবে আমরা যদি কন্ট্রোল জেড চাপি তাহলে একবার ব্যাক যাবে, যেটা আমরা এডিট থেকে এখানে করতে পারি, যেমন আনডো একবার ব্যাক যাবে। আমরা যদি বারবার ব্যাক যেতে চাই
তাহলে কন্ট্রোল শিফট জেড, বারবার যদি ব্যাক যেতে চাই, একবার যদি যাবে শুধুমাত্র কন্ট্রোল জেড দিয়ে। আর এটা আমরা করার জন্য ইডিট থেকে আনডো। এরপরে দেখেন আমরা লেসো টুল সম্পর্কে ধারণা পাইছিলাম। এটা হচ্ছে আমরা আমাদের ফ্রি হ্যান্ড, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে টেনে কাজ করতে পারি। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড। লেসো টুল সম্পর্কে গতকাল বলা হয়েছিল। এরপরে নিচেরটা সম্পর্কে হয়তো বলা হয়নি। এটা হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলের কাজ কি? এটা কি করবে, আমরা এক ক্লিক করব, তারপরে যেখানে ক্লিক করব সেখানে এটা শুধু স্ট্রেট লাইন আকারেই কাজ করে, আসলে এটা কোনো কার্ভ তৈরি করে না। কার্ভ কোনটা? যখন একটা বাঁকা আকারে হয় ওইটা হচ্ছে কার্ভ, কিন্তু এখানে কোনো বাঁকা লাইন হয় না। এটা হচ্ছে আমাদের পলিগনাল টুল। তাহলে পলিগনাল টুল দিয়ে এই ইমেজটাতে আমরা একটু কাজ করার চেষ্টা করি। এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করে দেখি, তাহলে দেখেন এখানে দেখেন এই ইমেজে আমাদের কার্ভ নাই, এই জন্য আমি এই ইমেজটা বোঝানোর জন্য সিলেক্ট করছি। তাহলে এখানে সিলেক্ট করলাম, এখানে করলাম, যদিও কেটে যাচ্ছে, আপনারা জুম করে, যদি আমার কেটে গেছে জুম করে, আমি খালি জাস্ট বোঝানোর জন্য দ্রুত করতেছি, জুম করে যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমরা করে নিতে পারি। যদিও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে এই টুল ব্যবহার করব না, তবে টুলের কাজটা জানার জন্য এটা আমরা করতেছি। যখনই আমরা এটা কানেকশন করে দিব বা ডাবল ক্লিক করব, তখন এইটা সিলেকশনটা ধরে নেবে, কিংবা সিলেকশন ধরানোর জন্য আমরা কন্ট্রোল চেপে ইন্টার চাপতে পারি। দেখেন আমরা যদি এখানে কালার অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যেটা আমাদের মডেল বা অবজেক্ট সেটা হয়ে যাচ্ছে। আমরা গতকাল শিখছিলাম ইনভার্স, সিলেক্ট থেকে ইনভার্স করে দিলাম। তাহলে একদিক থেকে আমরা কিন্তু এই টুল দিয়ে যেগুলো সোজাসুজি করা যায়, যে সকল মডেল আমাদের স্ট্রেট আছে সেগুলোর আমরা সিলেকশন করতে পারি। ওকে, এবার দেখেন, এবার যে আমরা ম্যাগনেটিক লেসো টুল, এটার জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করি যাতে বোঝার সুবিধা হয়। আমি এই ইমেজটা ওপেন করলাম। এইটার এখানকার যেটা আছে পুরোটারই শর্টকাট হচ্ছে এল। ম্যাগনেট মানে আমরা জানি চুম্বক, ঠিক ম্যাগনেটিক যেটা আছে ঠিক ওই কাজটাই করবে। দেখেন আমি এখানে ক্লিক দিলাম একটা, তারপর মাউসটা নিয়ে যাচ্ছি, অটোমেটিক্যালি কালার ওয়াইজ এটা ম্যাগনেটের মতো, চুম্বকের মতো ধরে নিচ্ছে। এই হচ্ছে ম্যাগনেটিক টুলের কাজ। কিন্তু আমি কোনো কিছু ক্লিক করতেছি না, জাস্ট মাউসটা পাশ দিয়ে ধরে নিয়ে যাচ্ছি। এখানে আমি কন্ট্রোল চেপে ইন্টারও চাপতে পারি বা ডবল ক্লিক করতে পারি। এই হচ্ছে ম্যাগনেটিক টুলের কাজ। আমরা কত দ্রুত এটা করে নিতে পারলাম। এটা ইনভার্সগুলো আমি কালার অ্যাপ্লাই করে দিয়ে দিই। ইনভার্স কালার অ্যাপ্লাই, ইনভার্স কোনটা গতকাল বলছিলাম, যখন আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করতে পারি, কিংবা সিলেক্ট থেকে এখানে ইনভার্স করতে পারি। আর যখন বাইরে ইনভার্স হচ্ছে আমরা কীভাবে বুঝবো, দেখেন বাইরে থেকে একটা ছোট ছোট দাগ যাওয়া আসা করতেছে এমন একটা, তার মানে বাইরে থেকে ইনভার্স হয়েছে। এখন দিলাম এই যে এটা, এই হচ্ছে ম্যাগনেটিক টুলের কাজ। ম্যাগনেটিক টুল এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, তার মানে ম্যাগনেটিক টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারি একই ধরনের কালার, যেটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। এটা হচ্ছে ম্যাগনেটিক টুল। এখন আমাকে বলেন, যতটুকু বললাম এতটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে কিনা? না না, বুঝছি ভাই। ওকে, আর অন্য কেউ কেউ থাকলে বলতে পারেন। হ্যাঁ, অন্য কেউ থাকলে বলতে পারেন। পরে কিন্তু প্রশ্ন করবো ভাই, সেহেতু কোনো লজ্জা করবেন না, কোনো ভয় করবেন না, সরাসরি বলবেন একেবারে ফ্রেন্ডলি ভাবে। ওকে, ধরে নিলাম সবাই বুঝছে। এবার দেখেন, এটা হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক এবং কুইক সিলেকশন। প্রথমে কুইক সিলেকশন শর্টকাট দেয়া আছে, দেখতে পাচ্ছেন ডাব্লু। আমরা শর্টকাটগুলো কাজ করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। শর্টকাট হলে কি হবে, আমরা দ্রুত কাজ করতে পারবো। কুইক সিলেকশন কি করবে, কুইক অর্থাৎ দ্রুতভাবে সিলেকশন করবে। ঠিক আমরা এই মডেলটাকে আমরা সিলেকশন করার চেষ্টা করি। ওকে, আমি একটা ক্লিক দিলাম, দেখেন এটা কি করতেছে, সিলেকশন করতেছে। এখন এই যে বৃত্তটা দেখেন, এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, এটা আমি কিভাবে করতেছি, আমাদের যখন যেটা প্রয়োজন হবে, যখন বড় স্থান তখন আমরা বড়ভাবে দিলেই দ্রুত সিলেক্ট হবে। এবং দেখেন পায়ের জায়গায় আসতেছে, এখানে তো আমরা বড় করে নিতে পারবো না,
এই জন্য আমরা ছোট করব কিভাবে, থার্ড ব্র্যাকেট, কিবোর্ড থেকে আমরা থার্ড ব্র্যাকেট যেটা হচ্ছে আমাদের ডান পাশে সেটা চাপলে বড় হবে, যেটা বাম পাশে সেটা চাপলে ছোট হবে। এই যে চাপছে ছোট হচ্ছে বড় হচ্ছে। আরও একভাবে করা যায়, আমরা যে কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে মাউসের রাইট বাটন অর্থাৎ ডান পাশের বাটনটা চেপে ধরে উপরে নিচে করি, তাহলে এইভাবে ছোট বড় করতে পারি। যার যেটা সুবিধা মনে হয় সেভাবে করতে পারেন। তারপরে এই যে এখান থেকেও সাইজ, এখান থেকে আমরা ছোট বড় করতে পারি। এই ছোট দিলাম, এখানে বাড়াচ্ছি, দেখেন এদিকে বড় হয়ে যাচ্ছে। আমাকে অল্টার চেপেই এইভাবে ছোট বড় করতে সুবিধা লাগে, আমি অল্টার চেপেই করতেছি। আর এখানে জুম করে নিলাম, আরও ছোট করলে ভালো হবে। ওকে, দেখেন। আচ্ছা, মাইনাস করবো কীভাবে আমরা সামনে আসবো সে বিষয়ে। এই হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুলের কাজ। কুইক সিলেকশন টুলও ঠিক একইভাবে কাজ করে, আমাদের কালার ওয়াইজভাবেই কাজ করবে। একই রকম কালারগুলো দ্রুত সিলেকশন করার জন্য আমরা কুইক সিলেকশন টুল ব্যবহার করব। এরপরে আছে ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক সিলেকশন টুলের জন্য ভালোভাবে বোঝার জন্য এই পিকচারটা ভালো হবে, আমি কালকে এই পিকচারটা বোঝানোর জন্য তৈরি করছি। তাহলে দেখেন ম্যাজিক সিলেকশন টুল কিভাবে কাজ করে। এটা একই রকম কালার যেখানে যেখানে আছে সেখানে সেখানে অটো সিলেক্ট করবে। আমরা যখন কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করছিলাম, এই লাল কালারটা এখানে সিলেক্ট করছি, কিন্তু এই দিকে যে একটা লাল কালার আছে এটা কিন্তু সিলেক্ট করেনি, কিন্তু এখানকার লাল কালারটা সিলেক্ট করছে। কিন্তু ম্যাজিক সিলেকশন টুলের সেই ক্ষমতাটা আছে যেখানে যেখানে আরও লাল কালার আছে সেটা সিলেক্ট করার। তাহলে দেখেন এখানে অনেকগুলো জায়গায় লাল কালার আছে, কোথাও হলুদ, কোথাও আছে সবুজ কালার। এখান থেকে আমি লাল কালারটা সিলেক্ট করলাম, কিবোর্ড শর্টকাট অন করছি, হ্যাঁ, লাল কালারটা সিলেক্ট করুন। দেখেন যেখানে যেখানে লাল কালার ছিল সেখানে সেখানে অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে নিছে। টোটাল সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করলাম ক্লাসে। হ্যাঁ বলেন। এক- হ্যাঁ ভাই বলেন। একটু হোল্ডে থাকেন। ওকে। থেকে একজনের নাম্বারে ওনার এসএমএস দিয়েছে, কিন্তু উনি ডিরেক্ট কল করেছে, উনি এসএমএস পাবেন। আচ্ছা, ওনার নামের পাশে লিখে দেন নো লিঙ্ক। হ্যাঁ, টোটাল সাহেব। হ্যাঁ শুনতেছি ভাই। হ্যাঁ, কি অবস্থা? আপনার সঙ্গে পরিচয় করে দিই, কেমন আছে ক্লাস? আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমাদের তুহিন ভাই, উনি আমাদের এলইটিপির কোর্সের ম্যানেজমেন্টের দায়িত্বের দিক থেকে আসেন। এই যে আপনার তো অনেক প্রশ্ন, কেউ তো আপনার প্রশ্নগুলো আমাকে করে ভাই, যেহেতু আপনি আসছেন। আচ্ছা আচ্ছা, আমি উত্তর দিচ্ছি, সবার সঙ্গে আমি কথা বলতেছি। Okay, আপনি ভাই। সবাইকে বলে দেন মাইক্রোফোন অন করতে। ওকে ভাই, আপনারা সবাই মাইক্রোফোন অন করেন। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, হ্যালো বিল্লাল হোসেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি সবাই। আচ্ছা, কেমন আছেন সবাই? ভালো। জি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভাই। লাঞ্চ করেছেন? হ্যাঁ করা হয়েছে। আচ্ছা, ক্লাস কেমন নিচ্ছে আপনাদের ট্রেনার? এখনো পর্যন্ত যতটুকু করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাক সামনে কি হয়। শুনতে পাচ্ছেন? জি জি। হ্যালো, ক্লাস কেমন নিচ্ছে আপনাদের ট্রেনার? কেমন লাগছে তোমার সঙ্গে ক্লাস করতে? হ্যাঁ, এখন পর্যন্ত ভালোই লাগছে। আচ্ছা, ক্লাস কন্টিনিউ করবেন তাহলে আরো ভালো লাগবে। আর বাসায় প্রতিনিয়তই প্র্যাকটিস করবেন যতটুকু সময় আপনারা ফ্রি থাকেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানতে পারবেন। আর বাসায় প্র্যাকটিস করার সময় যে প্রবলেমগুলো ফেস করবেন ওগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন এবং পরের দিন ক্লাসের মধ্যে ট্রেনারকে জানাবেন কে কোন প্রবলেমটা ফেস করতেছে, তাহলে ট্রেনার সহজেই সলিউশন করে দিতে পারবে। বুঝতে পেরেছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, আর রাকিবুল ইসলাম, কি অবস্থা আপনার? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার?
জি ভাই, আলহামদুলিল্লাহ। এখন থেকে হয়তো বা প্রতিদিন একবার করে হয়তো আপনাদের ক্লাস ভিজিট করব আমি। চেষ্টা করবেন সবাই অ্যাটেন্ড করার জন্য, আর রেগুলার ক্লাস করবেন। জি যেহেতু জি জি যেহেতু গভর্নমেন্ট আমাদেরকে ফ্রি একটা কোর্স করার সুযোগ দিয়েছে, আমরা চেষ্টা করবো সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য। ভাই, ছোট্ট বুঝতে একটা পেরেছেন প্রশ্ন সবাই? ছিল। জি জি, বলেন। আচ্ছা, আমাদের এই কোর্সের শেষে কি এটার কোনো সার্টিফিকেট ইস্যু করা হবে? জি জি, অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে ও আচ্ছা, না এর গভর্নমেন্ট আগের থেকে। কোর্সে আমরা এলএডিপির একটা কোর্সের পাই নাই, এর জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, হয়তো বা ওটা অন্য কোন কোম্পানির আন্ডারে ছিল। এখন আমাদের কোম্পানি থেকে যত ব্যাচ আমরা টিচ করি, ঠিক আছে, সব আচ্ছা ব্যাচকেই আমরা সার্টিফিকেট প্রোভাইড করি। আচ্ছা ভাই, ধন্যবাদ ইনফরমেশনের জন্য। হ্যাঁ, রাকিবুল ভাই আপনার থ্যাংক মনে ইউ আপনাদেরকেও। রাকিবুল ভাই আপনার মনে হয় আরেকটা প্রশ্ন ছিল, ভাইকে করেন। হ্যাঁ ভাই, ওই যে জি যেটা হচ্ছে আমাদের তো অনলাইনে ক্লাস করি, তো সেই ক্ষেত্রে তো জি আমরা জি, সবাই ল্যাপটপে ইউজ করি। আচ্ছা এটা না আপনি, তো সেই হ্যাঁ ক্ষেত্রে আমাদের এই যে গ্রুপের হোমওয়ার্ক, তারপরে এগুলো হোয়াটসঅ্যাপে শেয়ার করতে প্রবলেম। তো আমরা চাচ্ছি একটা ফেসবুক গ্রুপ হলে ইজিলি শেয়ার করতে পারি গ্রুপের ভিতরে। আপনারা পারেন, সুবিধার্থে আপনারা যদি ফেসবুক গ্রুপ খুলতে চান খুলতে পারবেন, কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। বুঝতে পেরেছেন? জি জি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকবেন, আর আপনারা চাইলে ফেসবুক গ্রুপে তথ্য আদান প্রদান করতে পারেন। এই ক্ষেত্রে অথরিটির কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর রাকিবুল ভাই আপনার বন্ধুর বিষয়টা বলছিলেন না আমাকে। আর সমস্ত স্টুডেন্টদেরকে বলতেছি, যদি আপনাদের সিনিয়র কেউ কিংবা ক্লাসমেট, ছোট ভাই, বোন এই সমস্ত কোর্সে আগ্রহী হয়, তাহলে ট্রেনারকে জানাই দিবেন, ঠিক আছে? জি। এই সুযোগ তো আচ্ছা সবসময় ঠিক আসবে আছে। না, যেহেতু গভর্নমেন্ট আমাকে দিয়ে। সাকিব ভাই আপনার আপনার মাইক্রোফোনে প্রচন্ড নয়েজ হচ্ছে, মাইক্রোফোনটা প্রচন্ড নয়েজ হচ্ছে। ঠিক আছে, আমি মেসেজটা মনে হয় দিতে পেরেছি সবাইকে। জি আচ্ছা জি ঠিক জি আছে, তাহলে ক্লাস কন্টিনিউ করেন। আর ট্রেনার কিন্তু অনেক এক্সপার্ট, প্রশ্ন করবেন, যত প্রশ্ন করবেন তত শিখতে পারবেন, কিন্তু প্রশ্ন না করলে কিন্তু কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? জি। আহ ফুয়াদ আলভি, ঠিক আছে। কি অবস্থা? এই তো ভাইয়া। আচ্ছা, ট্রেনারকে প্রশ্ন করলে জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অবশ্যই যেটা বিষয় বুঝবেন না অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর জি। ট্রেনারকে বলতেছি, টুটুল সাহেব, হ্যাঁ ভাই শুনতেছি। ফ্রেন্ডলি সবার সাথে কোঅপারেট করবেন সমস্ত বিষয়ে। হ্যাঁ অবশ্যই ভাই, আমি ক্লাস ফ্রেন্ডলি ভাবে ক্লাস করার চেষ্টা হ্যাঁ, করতেছি। ক্লাসের মধ্যে, তাহলে দেখবেন আপনাকে সহজেই যে কোনো প্রশ্ন ওরা করতে পারবে, আর আপনিও ইজিলি ওদেরকে সলিউশন দিতে পারবেন। ওকে কেমন? ওকে ভাই। ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে ভালো থাকবেন সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়েলকাম। ওকে, তাহলে কি ভাই আমরা ক্লাস এগিয়ে নিয়ে যাই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই কন্টিনিউ করেন। ওকে থ্যাংক ইউ। ভাই, দেখেন আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম ম্যাজিক টুলে। তাহলে ম্যাজিক টুলের ক্ষেত্রে স্পেশালিটি যেটা হচ্ছে, কালার যেখানেই থাক না কেন এটা ম্যাজিকের মতো অটোমেটিক্যালি আমাদের কালারটা সিলেক্ট করে নিচ্ছে। এটা আমি ডিসিলেক্ট করে দিচ্ছি। গতকাল বলা হয়েছিল ডিসিলেক্টের জন্য কন্ট্রোল চেপে হচ্ছে ডি শর্টকাট। আর আমরা যদি এখানে অপশন থেকে করতে চাই, যেহেতু এটা হচ্ছে সিলেক্টের অপশন, সেহেতু আমরা উপর থেকে চলে গেলাম সিলেক্ট। সিলেক্ট থেকে দেখুন এখানে লেখা আছে ডিসিলেক্ট, পাশে শর্টকাট লেখা আছে, ডিসিলেক্ট দিলেই ডিসিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ম্যাজিক টুলের আপাতত এতটুকুই কাজ। এখন একটা নতুন পেজ নিয়ে এই সিলেকশন সম্পর্কে আরও একটু ডিটেলস বলতেছি। দেখেন আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল আমরা কালকে শিখছি। আমরা যখন সাধারণত এটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, আমরা যখন এখানে সিলেক্ট করলাম এখানে সিলেকশন হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এবার এই যে কোণে এখানে একটা সিলেকশন করব, কিন্তু এটাও থাকবে। ঠিক আছে, আমি এখানে সিলেকশন করলাম কিন্তু আগেরটা কি চলে গেল।
আমার সঙ্গে আপনারা একটু কথা বলবেন, তাহলে মনে হবে যে ক্লাস করতেছি। ওকে, তারপর এখানে সিলেক্ট করতেছি, আবার মনে হচ্ছে যে আবার এই এই পাশ থেকে কিন্তু এটা চলে গেল, যেখানে সিলেক্ট করতে চলে গেল। এই সমস্যাটা সলভ করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। তার মানে দেখেন আমরা যখন এখানে ক্লিক করব, এটা তো সিলেক্ট আছেই, যখন পাশে আরও একটা ঘর তৈরি করতেছি বা সিলেকশন করতেছি সেটাও থাকতেছে, আবার দিলাম আবার থাকতেছে। তার মানে আমাদের যখন একাধিক সিলেকশনের বা নির্দিষ্ট জায়গায় একাধিক সিলেকশনের প্রয়োজন পড়বে, তখন আমরা এখানে অ্যাড দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারি, অর্থাৎ অ্যাড সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করতে পারি। ঠিক একইভাবে দেখেন, ঠিক একইভাবে যে পরের অপশনটা আছে সেটা হচ্ছে সাবট্রাক্ট, অর্থাৎ মাইনাস করবে। আমরা যদি এখানে আইকনগুলো দেখি তাহলেই বুঝতে পারতেছে এখানে দুইটা ঘর কী হয়েছে, একসঙ্গে করে দিছে। ঠিক একইভাবে এখানে কী হয়েছে, একটা ঘর থেকে একটা ঘর কেটে দেওয়া হয়েছে। তারপর এটা হচ্ছে, এটা তো আমরা আস্তে আস্তে একটা ঘর থেকে একটা ঘর কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ সাবট্রাক্ট। আমরা যে সেটের অঙ্কগুলো করছিলাম 9-10-এ, এখন এইটাও আছে হয়তো 9-10-এ বা ইন্টারমিডিয়েটে আমরা সেটের যে অঙ্কগুলো করছিলাম, ঠিক একইভাবে এটা কাজ করে। দেখেন এবার এটা সিলেক্ট করলাম, অর্থাৎ সাবট্রাক্ট। দেখেন এখান থেকে যেটা আমাদের একই রকম সেটা বিয়োগ হয়ে যাচ্ছে। ওকে, দেখেন এটা বিয়োগ হয়ে যাচ্ছে। এরপরে যেটা আসতেছে এটা হচ্ছে, নামটা দেখে নিই, এটার নামটা আমারও স্মরণ হয়ে গেছে। এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশন হবে কি কাজটা হবে, এখানে আমাদের যতটুকু অংশ সিলেক্ট করা আছে এখান থেকে যেটা আমাদের প্রয়োজন, যতটুকু অংশ সিলেক্ট করা আছে এখান থেকে যেটা আমাদের কমন অংশ সেটাই হবে। যেমন ধরেন আমি এখান থেকে এতটুকু নিলাম, তাহলে কি হবে, যতটুকু অংশ সিলেক্ট করছি শুধু ততটুকুই থাকবে, বাকি অংশগুলো মুছে যাবে। এই যে মাউস ছেড়ে দিলাম, ওকে, এটাই হচ্ছে এটার কাজ। এটা এখন আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, যখন আমরা কিবোর্ড থেকে শিফট চাপবো তখন দেখেন এখানে আইকনটা একটা প্লাস আসতেছে, যখনই শিফট চাপতেছি তখন একটা প্লাস আসতেছে, আর এখান থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তা দেখেন শিফট চাপলাম, এটা অ্যাড হয়ে গেল। ঠিক একই রকমভাবে যখন আমরা অল্টার চাপবো তখন এটা মাইনাস হবে। এটা হচ্ছে এটা শর্টকাট। আর এটার শর্টকাটটা আমার জানা নাই, আমি কালকে দেখে আপনাদের জানাবো। তা আপাতত এখান থেকে করতে পারি, এখান থেকে আমাদের যেটা প্রয়োজন অর্থাৎ যতটুকু সিলেকশন প্রয়োজন ততটুকু নিতে পারি। এটা শুধু এটার ক্ষেত্রেই না, এখানে আমাদের অন্যান্য যে সিলেকশন টুলগুলো আছে সেটার ক্ষেত্রেও একই রকম। আমাকে তাহলে এখন বলেন, এখানে যে আমরা অ্যাড, সাবট্রাক্ট এবং বিয়োগ করলাম, এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা? না না, ভাই ঠিক আছে। না ভাই না। তাহলে কি আমি প্রশ্ন করবো এই বিষয়ে? জি জি করে জি জি। ওকে, আমি এটার সঙ্গে কিছু অংশ যোগ করতে যাচ্ছি, আমি কোনটা দিব, বা আমি শর্টকাট কি চাপবো? শর্টকাট কি? শিফট। শিফট ওকে, শিফট চাপলাম, শর্টকাট হইলো। ওকে, তার মানে আপনারা বুঝতে পারছেন এটা শুধু এটার ক্ষেত্রে না, তাহলে এগুলো অন্যান্য বাকিগুলোর ক্ষেত্রেও হবে। আমাদের যখন যেটা সিলেকশন প্রয়োজন হবে তখন সেটা আমরা ব্যবহার করব। তাহলে দেখেন কিছু এটার ক্ষেত্রে যাই, ম্যাজিকের ক্ষেত্রে। ম্যাজিক দিয়ে আমি সব লালগুলা সিলেক্ট করলাম। আমি চাচ্ছি যে এই কর্নের লালটা আমি এখন আনসিলেক্ট করব, কিন্তু বাকি লালগুলো আমার সব সিলেক্ট থাকবে। তাহলে এখন আমি কি করব? অল্টার চাপ দিতে হবে, এই যে অল্টারের সাথে আপনি সিলেকশন করতে হবে। আচ্ছা, অল্টার চেপে তাহলে কি এটাতে ক্লিক দিব আমি? এই যে আমি এটা এই বৃত্তটা নিতে যাচ্ছি না, অন্যগুলো রাখবো। হ্যাঁ, মাইনাস করতে গেলে আপনি হচ্ছে অল্টার চাপ দিয়ে তারপর হচ্ছে সিলেকশন করতে হবে, তাহলে এটা ডিসিলেকশন হয়ে যাবে। ওকে, অল্টার চাপ দিয়ে এখানে আমি ওই ক্লিক দিলাম, তাহলে কি দেখাচ্ছে? ওয়ার্নিং, নো পিক্সেল ওয়্যার সিলেক্টেড। ভাই হ্যাঁ ভাই, আরেকবার একটু প্রশ্নটা করেন ভাই। এই যে দেখেন ভাই, আমরা জানি ম্যাজিক টুল দিয়ে কি হয়, সব যে কালারগুলো একই একটা রকম, কালার সিলেক্ট করা যায় হ্যাঁ যেকোনো। একই রকম, এটা নির্ভর করে আমাদের টলারেন্সের উপর। যত বেশি টলারেন্স হবে তত বেশি দূর থেকে কালার নিবে সেটা। যেহেতু আমাদের একই হ্যাঁ, রকম কালার, সেটা এখান থেকে নিয়ে নিছে। আমি এটা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করছি, এই যে লালগুলো অটোমেটিক সিলেক্ট হয়েছে, আপনারা হ্যাঁ, হয়তো দেখতে পাচ্ছেন। যারা জানেন তাদের ক্ষেত্রে একটু চুপ থাকবেন, যারা নতুন তাদের ক্ষেত্রে, আমি জানি আমাদের ব্যাচে কেউ কেউ জানেন। আমি এই যে কনের যে লালটা, আমার মাউসটা দেখেন, এই বৃত্তটা আমি চাচ্ছি এটা আমি সিলেক্ট করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কিন্তু এইগুলো সিলেক্ট থাকবে। এখন আমি কি করব? আগে তো আমরা দেখলাম যে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। এই লালটা আমি রাখতে চাচ্ছি না। কেউ কি বলতে পারবেন যারা নতুন ফটোশপ সম্পর্কে, যে দুজন ভাই আমাদের জানে তারা বাদে? না ভাই বলতে পারছি না, একটু আপনার ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমরা জানি যে যখনই আমরা অল্টার চাপি তখনই মাইনাস হয়ে যায়। দেখেন এখানে আমি অল্টার চাপছি, মাইনাস হয়েছে তো না? কিন্তু আমি এখানে ক্লিক দিচ্ছি, এখানে কিন্তু আবার ডিসলেক্ট হচ্ছে না। নো পিক্সেল ওয়্যার সিলেক্টেড, এটাই কিন্তু লেখা আসছে। এটা কেন আসছে? আসলে ম্যাজিক টুল তো আমাদের অটোমেটেড যে কালারগুলো আছে সেটা সিলেক্ট করে, কিন্তু বাইরে কোনো পিক্সেল বা একই রকম কালার পাচ্ছে না। তাহলে এটা আমি আনসিলেক্ট করতে যাচ্ছি। এটা অনেকভাবে করতে পারি। তাহলে আমরা আগের এই সিলেকশন টুলটাতে চলে যাই। এখান থেকে দেখেন আমরা এখানে মাইনাসে সিলেক্ট করে শুধু কোনটা সিলেক্ট করব, এটা ডিসিলেক্ট করব। তার মানে এটা দিলাম। তাহলে দেখেন এটা বাদ দিয়ে বাকি কিন্তু সবগুলাই আমার সিলেক্ট আছে। আমরা যদি আছে কিনা চেক করে দিই, কন্ট্রোল চাপে ব্যাক দিলাম, দেখেন এটা শুধু লাল আছে, বাকিগুলো সব একইভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চাচ্ছি এই যে এটা আমি সিলেক্ট রাখবো না। এটা কিভাবে করব? আরও আমরা অনেকভাবে করতে পারি, শুধু ওইভাবেই যে করতে হবে এমনটা কিন্তু না। আমাদের এখানে আছে ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আমাদের কি হয় কেউ একজন বলেন? ল্যাসো টুল দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? একটু আগে মনে হয় বলছি ভাই, গতকালও বলছিলাম। এরিয়া আকারে সিলেক্ট করি, মানে ওটা চারপাশে। হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যান্ড ফ্রি ভাবে যেভাবে আঁকতে চাই সেভাবেই। হ্যাঁ, তাহলে দেখেন এটা আমরা হ্যান্ড ফ্রি ভাবে করতে পারি না? পারি। যে অল্টার চেপে ধরলাম, তাহলে মাইনাস হলো। দেখেন এই যে আমি হ্যান্ড ফ্রি ভাবে এটা গোল করে দিলাম, তার মানে কি হলো? এটা ডিসিলেক্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমি চাচ্ছি যে এটার আর কি অর্ধেকটা নিব। তাহলে এবার ল্যাসো টুল দিয়ে দিল আমার, আমি প্রথমেই মাইনাস করিনি। এই ল্যাসো টুল দিয়ে অর্ধেকটা কিন্তু আমি ভালো করে নিতে পারতেছি না। তাহলে এটার জন্য আমরা কি নিতে পারি? এটা দিলে আমার সুন্দরভাবে কেটে যাবে। তার মানে দেখেন, ওকে, আমি কি আপনাদের বোঝাতে পারতেছি এই সিলেকশনটা আমরা ধরবো কিভাবে বা ধরবো না? ভাই কথা বলেন, যদি বলেন যে আমি বোঝাতে পারতেছি না, তাহলে আমি আবার ট্রাই করতেছি আপনাদের বোঝানোর জন্য। টুটুল ভাই আরেকবার রিপিট করলে ভালো হয়। ওকে, রিপিট করতেছি। এটা তো মনে হয় বুঝছেন, এখানে আমরা অ্যাড করব কিভাবে, মাইনাস করব কিভাবে, তখন বলছি। হ্যাঁ এটা বুঝতে পারছি। হ্যাঁ এটা বুঝছি। ঠিক একইভাবে এটাতে ঠিক একইভাবে কাজটা হচ্ছে, একটু শুধু আলাদা। আমরা ম্যাজিক টুল কি জানি, একই রকম কালার যেটা আছে সেটা অটো সিলেক্ট করে নেবে। এবার তাহলে আমি লালকে না নিয়ে এবার হলুদকে নিলাম। দেখেন হলুদের উপর ক্লিক দিছি, হলুদকে আমাদের অটো সিলেক্ট হয়েছে। হ্যাঁ আমরা জানি যদি আমরা এখান থেকে মাইনাস করি, অর্থাৎ এই যেখানে অল্টার চাপছে মাইনাস হয়েছে, এখানে যখন ক্লিক দিচ্ছি আমি চাচ্ছি যে এই শেষের হলুদ কালারটা আমার প্রয়োজন নাই। এখানে আমি অল্টার চেপে আমি এখানে ক্লিক দিলাম, কিন্তু এখানে বলতেছে কোনো পিক্সেলেই নেই। এর কারণটা হচ্ছে কি, অলরেডি আমাদের হলুদ কালার সিলেক্ট করা হয়ে গেছে, বাইরে থেকে নাই, যা ম্যাজিক টুল অটোমেটিক্যালি আমাদের সিলেক্ট করতে পারতেছে না। এর জন্য আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সিলেকশন টুলগুলো ব্যবহার করব যখন যেটা প্রয়োজন। তাহলে দেখেন এটা ডিলিট করার জন্য আমরা তাহলে এটাতে আসতেছি। এইটা যদি আমরা এখানে একটা মার্কি টুল অঙ্কন করে ফেলি, তাহলে এটা কিন্তু চলে যাবে। কিভাবে যাচ্ছে? এই যে আমি এখানে এটা মাইনাস করে দিলাম বা অল্টার চাপলাম ইচ্ছা, তাহলে এই যে এটা এতটুকু সিলেকশন আমরা কি করলাম, মাইনাস করলাম। ঠিক এইটার মতো যেভাবে আমরা এখান থেকে সিলেকশনটা এই যে মাইনাস করছি, দেখেন এই যে মাইনাস হচ্ছে, কিন্তু ঠিক একইভাবে এখানেও যতটুকু আমার এটা প্রয়োজন নাই, তাহলে এখান থেকে আমি ওই একইভাবে মাইনাস করে দিলাম। তার মানে আমরা এখান থেকে যে কোনো সিলেকশন টুল ব্যবহার করেই মাইনাস করতে পারি হ্যাঁ, যা ইচ্ছা, বৃত্ত, অর্ধবৃত্ত বা যে কোনো অংশটা বাদ দিতে পারি। এই তো আপনি বুঝে গেছেন। আচ্ছা ভাইয়া, এখানে যদি প্লাস করতে যাই তাহলে কি স্কোয়ার, আমরা যদি হলুদের পাশে স্কোয়ার, হলুদের উপরে স্কোয়ার দেই তাহলে কি শুধু হলুদটা নেবে না স্কোয়ারটা দেখেন নেবে? স্কোয়ারটা নিবে। এই জন্য আমাদের সিলেকশনটা অনেকগুলো আছে। এই যে আমি এখানে প্লাস করতে যাচ্ছি, প্লাসে দিলাম, দেখেন যতটুকু করছি ততটুকু নিয়ে নিল, কিন্তু হলুদটা নিল না। আমরা যদি আবার হলুদ নিতে চাই তাহলে কি করব, এটা আমি জেড দিলাম, এই যে আবার ম্যাজিক টুল আছে এটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে হলুদ কালার সিলেক্ট হয়ে গেল। ওকে, আর এটা যদিও সিলেক্ট হয়েছে, এটারও অপশন আছে, ওইটাও অপশন আমি দেখাচ্ছি। তার মনে হয় অতটুকু ক্লিয়ার হয়েছে না আমার মনে হচ্ছে, যেহেতু একজন বললো। ঠিক একইভাবে আমাদের ল্যাসো টুল, এটা দিয়ে আমাদের ফ্রি হ্যান্ড ইচ্ছা মতো, যেমন এই যে ল্যাসো টুল আমরা কি শিখছিলাম, ইচ্ছা মতো আঁকতে পারি, যেমন ইচ্ছা তেমন।
যদি এর লেসো টুল দিয়ে মাইনাস করতে চাই আমি মাইনাস করতেছি। ঠিক একইভাবে এখানেও আমি যদি এটা মাইনাস করতে চাই এই যে লেসো টুল দিয়ে এতটুকু আমি নিব না, তার মানে এটা মাইনাস হয়ে গেল। ভাই এবার কি মনে হচ্ছে যে একটু বুঝছেন? এবার ঠিক আছে ভাই। এটাই জি ভাই ক্লিয়ার। এই যে দেখেন এখানে অ্যাড মাইনাস সবগুলোর ক্ষেত্রে একই রকম। এখানে যে কয়েকটা সিলেকশন টুল আছে এই যে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল, ল্যাসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক টুল, সবগুলোতে একই রকম। এই যে ম্যাগনেটিক টুলের ক্ষেত্রেও আমরা একই রকম ব্যবহার করতে পারি। এখন আমাকে বা আপনাকে নিজের ক্রিয়েটিভিটি খাটাইতে হবে আমি কোন টুলটা এখানে ব্যবহার করলে আমি দ্রুত কাজটা করতে পারবো। আমরা কিন্তু অনেকভাবে করতে, যেমন এটা দেখালাম আমরা কিন্তু এটা রাউন্ড টুল দিয়েও মাইনাস করতে পারি। এই যে দিলাম এটাও মাইনাস হয়ে গেল। তার মানে আবার কিন্তু দেখেন যে আমরা লেসো টুল দিয়েও করতে পারতেছি। এখন আপনাকে নিজে বের করতে হবে যে আমার কোনটা দিয়ে দ্রুত হবে। এবার ম্যাজিক টুলের আরও একটা অপশন দেখাই। আমরা যখনই এখানে ক্লিক করতেছি সব লালগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি উপরের 3টা লাল সিলেক্ট করব, শুধু উপরের 3টা লাল সিলেক্ট করব। তার মানে কি আমি এখন প্রত্যেকটা এখান থেকে এইভাবে মাইনাস করতে থাকবো, তাহলে আমার কত সময় যাচ্ছে? অনেক সময় যাচ্ছে, অনেক সময় লাগবে। হ্যাঁ এটাও সমস্যার সমাধান আছে। দেখেন আমি এখানে সিলেক্ট করলে সবগুলো হচ্ছে, এবার কিন্তু সবগুলো হবে না যদি আমরা কন্টিজিয়াসে ক্লিক দিয়ে দিই। এখানে টিক দিলাম, দেখেন আমি এখানে ক্লিক দিচ্ছি শুধু এই বৃত্তটা এই লালটা সিলেক্ট হয়েছে, এখানে দিচ্ছি এখানে দিচ্ছি। এটা আমরা হচ্ছে না কেন? কারণ আমরা প্লাস করিনি। যে এখানে প্লাস দিলাম কিংবা শিপ চাপবো, তাহলে দেখেন আমার যেই যেই লালটা প্রয়োজন আমি সেটা সিলেক্ট করতে পারতেছি। এটা বুঝছেন? সব কিন্তু আগের মতোই। দেখেন আমরা যখন ম্যাজিক টুলে ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে ভাইয়া আর হ্যাঁ ভাই বুঝান। হ্যাঁ দেখেন আমরা যখন ম্যাজিক টুলে ক্লিক দেই তখন কি হয়, একই ধরনের যেগুলা কালার আছে সেগুলা সিলেক্ট হয়ে যায়। যেমন আমি এখানে ম্যাজিক টুলে ক্লিক দিছি, এই যে লাল কালার যতগুলো আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কীভাবে দেখতেছি দেখেন, এই যে এখানে লাল কালারের মধ্যে একটা গোল গোল বৃত্ত কিন্তু যাচ্ছে, হালকা আমি জুম করে দেখাচ্ছি, হালকা হালকা কিন্তু একটা দাগ দাগ যাচ্ছে। এটা হচ্ছে সিলেকশন। আমরা যখনই ম্যাজিক টুল দিচ্ছি তখন সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন আমরা কন্টিজিউয়াসে টিক দিয়ে রাখবো, দেখেন কন্টিজিউয়াসে যখনই আমরা টিক দিয়ে রাখবো তখন কি হচ্ছে, সবগুলো আর সিলেক্ট হচ্ছে না। দেখেন এটাতে ক্লিক দিছি শুধু এটা সিলেক্ট হয়েছে। ঠিক একইভাবে যখন এটাতে ক্লিক দিচ্ছি প্লাস করে এটা সিলেক্ট হচ্ছে, আবার এটাতে শিফট চেপে ক্লিক দিচ্ছি তখন আবার এটা কিন্তু আমাদের সিলেকশন হচ্ছে। এটা অনেকটা অ্যাড বাটনের মতো কাজ করে, তাই তো? হ্যাঁ অ্যাড বাটন তো ভাই এই যে দেখেন অ্যাড বাটনে ক্লিক করা আছে সব একই রকম। যেভাবে আমরা হ্যাঁ অ্যাড বাটনে যেভাবে সিলেকশন করি এখানেও ওই ওইটাই। বাটনটা ক্লিক দিলে এখানেও ওই দুটো কাজ করে। হ্যাঁ ওইটাই, ওই কালারটা ওইটাই কাজ করতেছে। এই যে দিলাম ওই কালারটাকে নিচ্ছে, এইটাই হচ্ছে এটার কাজ। তারপরেও যদি আরও যদি কনফার্ম না হন তারপরে ক্লাস শেষে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা আবার রিপ্লাই করবেন। আসলে যে আমরা ফটোশপে যারা নতুন আছে আমরা যে একবারেই শিখে যাবো হঠাৎ করে এমনটা কিন্তু না, বারবার দেখতে হবে। আমার ক্ষেত্রে যে শিখে যাচ্ছি এমনটা না, আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে বারবার ভিডিও দেখে রিপ্লাই করে করে দেখতাম। আচ্ছা ভাই এখানে যে কন্টিনিউয়াস যেটা টিক দিলাম এটার পর আমি যদি রেডটা বাদে যদি আমি হলুদ করে দিতে চাই সেক্ষেত্রে কি অ্যাড হবে এটা? ও এটা দেখেন এখানে যদি আমি এখন ক্লিক দিই তাহলে কিন্তু সবগুলো যে এই যে শুধু হলুদ কালারটা অ্যাড হচ্ছে একটা একটা করে। আমি যদি এখন তুলে দিই তাহলে দেখেন এবার কি হচ্ছে, সব হলুদগুলো অ্যাড হয়ে গেল একই রকম। আমি টিকটা তুলে দিছি, ওকে ক্লিয়ার। তাহলে এই হচ্ছে সিলেকশন টুল। সিলেকশনের আরও কিছু অপশন আছে, সেটা আরেকটা পেজে দেখাই। সব ডিসিলেক্ট করে দিলাম। আমরা আলোচনা করব এই ফেদার নিয়ে, অ্যান্টি অ্যালাইন্স নিয়ে। তাহলে এখানে ব্ল্যাক কালার দিচ্ছি আমি, যা আপনারা সবাই জানেন, ব্ল্যাক কালার দিয়ে বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা মার্কিউ টুল নিলাম, মার্ক সিলেকশন করলাম, এখানে আমি একটা কালো কালার দিলাম। এখানে অ্যান্টি অ্যালাইসে টিক থাকা অবস্থায়, ভালো করে লক্ষ্য করেন, অ্যান্টি অ্যালাইসে টিক থাকা অবস্থায় দিছি, এটা ডিসিলেক্ট করলাম। এবার এখানে টিকটা তুলে দিলাম, তারপর পাশে আরও একটা বৃত্ত নিলাম, এখানেও কালার ফিল করলাম। তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? ওকে দেখাচ্ছি পার্থক্যটা কোথায়। জুম করলাম, এবার বলেন তো পার্থক্য কি দেখতে পাচ্ছেন? একটা মানে ওইটার মার্ক ছেড়ে দিছে। আরেকটা হচ্ছে
না হ্যাঁ না, একটা হচ্ছে নিখুঁত শেপ আর একটা হচ্ছে আপনার শেপটা সম্পূর্ণ ক্লিয়ার না। ওকে, এটা হচ্ছে আমাদের স্মুথ আর এটা আমাদের এটা স্মুথ। রাস্তারাইজ হয়ে যাচ্ছে ফাইলটা। এটা আমাদের ফটোশপটাই হচ্ছে রাস্টারাইজ, আসলে এটাও রাস্টারাইজ, এটাও আমরা যখন ফাটবো হ্যাঁ, এটাও ফেটে যাচ্ছে। এটা এটা হ্যাঁ এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের স্মুথ, এটা একটা স্মুথ না। তার মানে আমরা কি বুঝলাম, যখন আমরা হ্যাঁ অ্যান্টি সেটাই। অ্যালাইসের টিক দিব তখন কিভাবে আমরা স্মুথ সিলেকশন পাবো, আর যখন টিক থাকবে না তখন কি হবে, স্মুথ সিলেকশন পাবো না। তাহলে আমরা টিক দিলে স্মুথ এটা সিলেকশন, শার্প হয়ে যাবে। হ্যাঁ স্মুথ বা শার্প সিলেকশন পাচ্ছি, আর যখন আমরা টিক দিব না তখন স্মুথ বা শার্প সিলেকশন আমরা পাবো না। তাহলে আমার মনে হচ্ছে অ্যান্টি অ্যালাইন্সটা সবারই ক্লিয়ার। জি। ওকে আমি এটা ব্যাক যাচ্ছি, এবার আসবো আমরা ফেদার নিয়ে। ফেদার জিনিসটা কি, এই যে ফেদার, ফেদার জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডিজাইনে আমরা অনেক ব্যবহার করব সামনে। ফেদার কি করবে, উজ্জ্বলতা বাড়াবে কমাবে। তাহলে ফেদার দিয়ে কাজ করি, এখানে নিলাম একটা, এখানে কালার অ্যাপ্লাই করলাম, এবার ফেদার দিলাম 10, এক দিলাম না কেন, একে তেমন আমরা বুঝতে পারবো না, 10 দিয়ে নিলাম, আবার কালার অ্যাপ্লাই করলাম, অত না করে সরাসরি 50-তে চলে যাই, আবার একটা নিয়ে আবার কালার অ্যাপ্লাই করলাম। বলেন পার্থক্যটা আপনারাই বলেন, তাহলে স্মরণ থাকবে বেশি। ডান পাশের দুইটা হচ্ছে আপনার মানে সাদাটার সাথে ম্যাচিং করে আছে। হ্যাঁ এইটাই, আমরা যত ফেদার বাড়াবো তত আমাদের আশেপাশের সঙ্গে সেটা কালারটা ম্যাচিং হয়ে যাবে, অর্থাৎ সেটার সঙ্গে সেটা একটা কালারটা অনেকটা ট্রান্সপারেন্টলি ভাবে স্বচ্ছভাবে ছড়ায় যাবে। এটাই হচ্ছে আমাদের ফেদারের কাজ। ঠিক আছে, এটা আমাদের 0 ছিল একেবারেই ছড়ায়নি, এটা 10 ছিল একটু ছড়াইছে, এটা আমাদের 50 ছিল এটা আরও বেশি ছড়াইছে, আরও বেশি ছড়াই গেছে। এটাই হচ্ছে আমাদের ফেদারের কাজ। ফেদার আমরা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করবো, শুধু এখানেই যে ফেদার এমনটা কিন্তু না, অনেক জায়গায় আমরা ফেদার ব্যবহার করবো। তাহলে ফেদারটা আরও একটু ভালো করে উদাহরণ দিই। আমরা এখানে আমরা ইমেজ কিন্তু ওপেন করা শিখছি, যেমন এই ইমেজটা আমরা ওপেন করছি, ওপেন করা শিখছি, আমরা ইমেজের মধ্যে ইমেজ নিয়ে আসবো কিভাবে এটা দেখাই। ফাইল থেকে আমরা চলে যাব প্লেস এমবেডেড, এখানে ক্লিক করলাম, এখানে আমি এই ইমেজটা নিয়ে আসতেছি, এটা প্লেস করে দিলাম। ওকে, তাহলে দেখেন ইমেজ আনতেছি এখান থেকে ফাইল এমবেডেড, আমরা লিঙ্ক করেও আনতে পারি। লিঙ্ক করলে যে অসুবিধা হবে, আমরা যখন এই ফাইলটা অন্য একটা পিসিতে দিব তখন সেটা এই ইমেজটা আর যাবে না, এই জন্য আমরা এমবেডেডই করে থাকি। দেখেন, ও এটার ফেদার হয়তো উদাহরণটা ভালো হবে না, আচ্ছা এই ইমেজটার ফেদার দিয়ে দিচ্ছি না, আমি আরেকটা হয়তো বুঝতে যাচ্ছিলাম। যাই হোক, এটাই হচ্ছে ফেদার। এবার ফেদারের পরে আরেকটা বিষয়ে আসি। ভাই একটা কল আসছে, সম্ভবত অফিস থেকে হতে পারে, আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য মিউট করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। সময় জানি আপনি সকাল, ওকে হ্যাঁ বলেন। ভাই আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করেন। আসলে ভাই আমি তো ক্লাসে আছি এখন, আমি আপনাকে পরে আমাকে 6টার পরে ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, এবার দেখেন আমি এখানে একটা, ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ ভাই শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি, বলুন। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে এখানে অ্যাড করতে শিখে গেছি, ফেদার কি বুঝে গেছি, অ্যান্টি অ্যালাইস কি এটাও বুঝে গেছি। এবার বাকি আছে এখানে স্টাইল। স্টাইলের ক্ষেত্রে বোঝার আগে দেখেন, আমরা যখন এখানে দেই সরাসরি কিন্তু ইচ্ছা মতো একটা অটোমেটিকলি রেক্টেঙ্গুলার বা যাই বলেন অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে। আর যখন শিফট চাকি তখন স্মার্টভাবে 1:1, অর্থাৎ চারপাশে একই রকমভাবে একটা বর্গ তৈরি হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এখানে হাইড ওয়ার্ড সিলেক্ট করতে, এই জন্য রেশিও যদি আমি এখানে 4 এখানে দিলাম 5, তাহলে কি হবে, এই রেশিও অনুযায়ী আমাদের এটা চলে আসবে। অর্থাৎ পাসপোর্ট সাইজের ক্ষেত্রে বেশিরভাগই এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখেন এবার আমি কোনো শিফট চাপতেছি না, এবার দেখেন ওটাই হচ্ছে, বড় হচ্ছে ওই সাইজেই হচ্ছে, অন্য কিন্তু হচ্ছে না। এখানে হাইটটা যত রেশিও, ওয়াইডিও তত রেশিও, এইটাই হচ্ছে আমাদের রেশিও। অর্থাৎ আমরা এখানে যত লিখে দিব ঠিক সেই হিসাবে আসবে।
আর এবার দেখি সাইজ। এই ডকুমেন্টটা আমরা যখন নেই তখন কিন্তু আমি নিছিলাম কত, স্মরণ আছে কারো? 1920 ইন্টু 1080, এই যে দেখেন 1920 ইন্টু 1080 নিছিলাম আমরা। সেই হিসাবে পিক্সেল অনুপাত যদি সিলেক্ট করতে চাই তাহলে সেটা এখানে হবে। আমি এখন চাচ্ছি 600 ইন্টু 400, এটা যদি আমি এন্টার দিই, জাস্ট ক্লিক দিলেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন 600 ইন্টু 400 অনুযায়ী একটা করে নিয়ে নিচ্ছে, আর এখানে অ্যাড দেওয়া আছে এই জন্য অ্যাড হিসাবে নিচ্ছে, এই যে ওকে। এটা হচ্ছে এটার স্টাইল। স্টাইলটা কে কে বুঝেননি বলেন দেখি? জি ভাই বুঝছি। হ্যাঁ, স্টাইল থেকে আমরা সাইজ এবং রেশিও সিলেক্ট করে দিতে পারি। রেশিওটা কি? রেশিও হচ্ছে আমাদের অনুপাত, একটা দিক থেকে আরেক দিকের অনুপাত। আমরা যদি 4:4 দেই তাহলে কি হবে? দুপাশেই সমান হবে। হাইট যত হবে, এই যে হাইট যত হবে ওয়াইডও তত হবে, এটা হচ্ছে রেশিও। আর সাইজ হচ্ছে আমরা সরাসরি সাইজ লিখে দিতে পারি, এটাই হচ্ছে সাইজ। এই হচ্ছে সিলেকশনের কাহিনী। তাছাড়া আর তেমন কোনো সিলেকশনের দিক থেকে দেখতেছি না আপাতত শিখার মধ্যে। এখন বলেন এই সিলেকশনের মধ্যে কার কোনো প্রশ্ন আছে নাকি? সিলেকশনে আমরা এতক্ষণ পর্যন্ত সিলেকশনে যা যা দেখলাম, যারা প্রথম থেকে ক্লাস করতেছেন তারা বলেন, না বুঝলে বলেন, আমি কিন্তু প্রশ্ন করব। রাকিবুল ভাই, শুভ্র ভাই, খোকন, আপনারা কি বুঝছেন মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তার মানে কি আমি কিছু প্রশ্ন করি? জি ভাই। হ্যাঁ করেন। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে সবুজ কালারটা সিলেক্ট করতে যাচ্ছি। আমি কোন টুল দিয়ে একসাথে সবগুলো সিলেক্ট করতে পারবো? এখান থেকে দেখেন, ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করব। হ্যাঁ এই যে ম্যাজিক টুল দিয়ে আমরা সিলেক্ট করব। ভাই এক মিনিট ভাই। ভাই কেউ কিছু বললেন? এই দেখেন ম্যাজিক টুল দিলে বললাম ভাই স্ক্রিনটা স্ক্রিনটা কি জুম করব? না 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 কিছু করলাম না, আমার এখানে একটু প্রবলেম হয়েছে। ওকে, ঠিক আছে। এই যে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম। ওকে, আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই এবার আপনারা বলেন। বুঝতে পারছেন। তাহলে আমরা সিলেকশন যেটা আছে আপাতত সিলেকশন এটাই, আমরা এখন অন্য একটা বিষয়ে যাব। এই হচ্ছে সিলেকশন। সিলেকশনটা কিন্তু লাগবে আমাদের। আমি ক্লাস মডিউলটা ওপেন করি। দেখেন এই যে সিলেকশন, আমাদের গতকালের ক্লাস শেষ, আর আজকে আমরা এখানে যতগুলো আছে এগুলো সব শিখবো না, কিছু কিছু বিষয় শিখবো। এবার দেখেন যেটা শিখতে যাচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ এ লেয়ার। আর কি লেয়ার কি সেটা সম্পর্কে বোঝা। লেয়ার কি সেটা সম্পর্কে বোঝা। আপনি যদি লেয়ার বুঝলেন তো ফটোশপের জন্য 40% বুঝে গেলেন আপনি, এমনই অনেকে বলে। তার মানে বুঝতে পারতেছেন লেয়ারে আপনাকে কতটা মনোযোগ দিতে হবে। অনেকেই বলে যে লেয়ার বুঝলেন তো ফটোশপে 40% বুঝে গেলেন। তাহলে কেউ, এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কেউ আমাকে বলেন যে লেয়ারের বাংলা কি? আমরা তো জানি লেয়ার আমরা স্তর সচরাচরই। এটা আপনাদের বোঝানোর জন্য আমি একটা ইমেজ ডাউনলোড করছিলাম, ঠিক এটাই। এখানে কয়েকটা প্লেট বা যাই বলেন কয়েকটা কালার স্তর আকারে আছে। লালটা আছে সবার নিচের স্তরে, তারপরে ব্লু কালার, তারপরে হলুদ কালার। এগুলা এক একটা স্তর বাই স্তর আছে। কিন্তু দেখেন আমাদের লাল কালারটা ঢেকে গেছে কার কাছে? ব্লু কালারের কাছে। ঠিক একইভাবে আবার ইয়েলো কালারটা আমাদের নিচের দুটো কালারকে ঢেকে ফেলছে। এখানে যেভাবে স্তরটা কাজ করতেছে ঠিক সেইভাবেই আমাদের ফটোশপের লেয়ার বা স্তরটা কাজ করে। আমরা নতুন একটা পেজ নিয়ে নিছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা লেয়ার কেন ব্যবহার করব? দেখেন লেয়ার আমরা কেন ব্যবহার করব দেখাই, আগের মতো করে উদাহরণগুলো দিই। এখানে আমি একটা কালার ফেদারটা অফ করে দেই 0, আমি ডিসিলেক্ট, এবার হবে কালার অ্যাপ্লাই করলাম। আমি এই জায়গায় বৃত্তটা যোগ করে ফেলছি। এবার আমি চাচ্ছি এই বৃত্তটা আমার পেজের একেবারে এখানে আসবে, কোণে আসবে। এখানে কোণে আসবে, কেউ কি বলতে পারবেন আমি এই বৃত্তটা এখানে কোণে কিভাবে নিয়ে যাব? এই যে মুভ টুল দিয়ে আমি টানতেছি কিন্তু লেখা আসতেছে কুড নট ইউজ দ্য মুভ। ক্লিয়ার না ভাই?
হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি দেখেন, আমরা কিন্তু বলছি লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। লেয়ার হচ্ছে আমাদের স্তর। ইমেজটা ওপেন করি। লেয়ার, হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছি। আমাকে শুনতেছেন ক্লিয়ারলি ভাবে? জি শুনতে পাচ্ছি। ওকে, আবার তাহলে শুনেন। হ্যাঁ ভাই এবার বলেন। লেয়ার একটু শব্দের ডিস্টার্ব করছিল। লেয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর। তো হ্যাঁ হ্যাঁ এখন শুনতেছি। হ্যাঁ, আমাদের স্তর যেভাবে কাজ করে ফটোশপে রিয়েল লাইফে আমাদের ঠিক সেইভাবেই কাজ করে। এখানে দেখেন আমাদের লাল কালারটা একটা স্তর, তারপর হচ্ছে ব্লু কালার একটা স্তর, ইয়েলো কালার হচ্ছে আরও আরেকটা স্তর। আমাদের এই লাল কালারটাকে আমাদের ব্লু কালার স্তর দিয়ে ঢেকে ফেলছে। ঠিক একইভাবে আবার ইয়েলো কালারটা কিন্তু আমাদের ব্লু কালার স্তরটাকে ঢেকে ফেলছে। এটা নিয়ে এইভাবেই আমাদের ফটোশপটা কাজ করে। তাহলে ওটাতে আসি। এখন প্রশ্ন হচ্ছে লেয়ার কেন ফটোশপে এত গুরুত্বপূর্ণ, লেয়ার আমরা কেনই বা ব্যবহার করব? এটা প্রশ্ন জানা হলে তাহলে লেয়ারের যে কি মূল্য সেটা আমরা বুঝতে পারবো। আমরা ঠিক সিম্পলভাবে আমরা যেভাবে একটা মার্কি টুল দিয়ে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। আমি এখানে একটা বৃত্ত আঁকছি আমার ডিজাইনের ক্ষেত্রে, কিন্তু আমার এখন প্রয়োজন পড়লো আমি এই বৃত্তটা এখানে না রেখে এই কোণে রাখবো বা ছোট করব। এই যে আমার মাউসটা যেখানে দেখতেছেন এখানে রাখবো। এখন কেউ আমাকে বলেন যে আমরা এটা কিভাবে নিয়ে যাইতে পারি এখান থেকে এখানে। এই যে আমি টানতেছি মুভ টুল দিয়ে, কিন্তু যাচ্ছে না। লেখা আসতেছে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লক। তাহলে ঠিক আছে, হ্যাঁ বলতেছে। এটা একটা নিউ লেয়ার নিয়ে কাজ করলে ভালো হবে। হ্যাঁ ভাই, যারা একেবারে নতুন তাদের জন্য আমি এইভাবে বলতেছি। এই যে দেখেন এখানে, ওকে ওকে দেখ, ঠিক আছে। লেয়ার ইজ লকড বলতেছে, লেয়ারটা লকড আছে। লেয়ারের যে আমাদের কেন প্রয়োজনীয়তা এটাও জানতে হবে। নিউ লেয়ার নিয়ে করাতে আমার লক করেন। দেখলাম যে এখানে লকড আছে, তাহলে লকটা আমরা তুলে দিই। লক তুলে দিলাম, এখানে তালা মারা আছে। এবার টানতেছে এটাকে, কিন্তু দেখেন আমাদের কালো কালারটা যাচ্ছে না, পুরা কালারটা চলে আসছে, পুরাটাই চলে আসতেছে, কিন্তু আমরা সরাইতে পারতেছি না। এই যে আমাদের এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্যই আমরা লেয়ার ব্যবহার করব। ঠিক আছে, তাহলে লেয়ারের কী জন্য ব্যবহার করব বুঝতে পারছেন? আমরা ইচ্ছা মতো এটাকে ছোট করার জন্য, বড় করার জন্য, যখন ইচ্ছা তখন সেটা ইচ্ছা খুশি করার জন্যই আমরা লেয়ার ব্যবহার করব। তাহলে আমরা লেয়ার নিব কিভাবে? এই যে এখানে পাশে একটা দেখতেছেন লেয়ার, এটাই হচ্ছে আমাদের লেয়ারের প্যানেল। গতকাল বলছিলাম আমি এগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল, অর্থাৎ ভাসমান প্যানেল। আমরা বাইরেও নিতে পারি। এটি দেখেন কারো যদি লেয়ার না থাকে আমরা আনবো কিভাবে আনবেন? এখানে উইন্ডো থেকে F7 কিংবা এই যে লেয়ারসে ক্লিক দিলেই দেখেন চলে আসছে। আর এটার সঙ্গে রাখার জন্য এই যে এখানে দিলাম, এখানে থাকলো। এই হচ্ছে আমাদের লেয়ার। আমরা এখন লেয়ার অ্যাড করব। লেয়ার অ্যাড করার জন্য এই যে এখানে দেখেন কোণের মধ্যে একটা ছোট্ট একটা বাটন আছে, এটাকে সাধারণত নিউ বাটন বলা হয়ে থাকে। আমাদের ওয়ার্ডে বললাম যেখানে যাই সেখানে এই বাটনটা নিউ বাটন বলা হয়, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এরকমই আইকনটা থাকে। এখানে ক্লিক দিলেই একটা লেয়ার হবে, তার মানে একটা স্তর তৈরি হলো। আর এই স্তরটা একেবারেই ফাঁকা, ট্রান্সপারেন্ট। দেখেন এখানে একটা লেয়ার তৈরি হলো। এবার যদি আমি একটা কালার অ্যাপ্লাই করি, আগের মতো কিন্তু অ্যাপ্লাই করছি। আগে ছিল যে আমরা লেয়ার নেইনি, এবার আমরা লেয়ার নিছি। এবার মুভ টুলে নিলাম, মুভ টুল দিয়ে টানতেছি, তার মানে আমরা ইচ্ছা মতো এটা যেখানে ইচ্ছা মতো আমরা সরাইতে পারতেছি। তার মানে লেয়ার কতটা গুরুত্বপূর্ণ, আমার যখন ইচ্ছা হবে তখনই আমরা এটা সরাইতে পারতেছি। তাহলে এখানে একটা লেয়ার নিলাম, তারপরে আরও দুইটা লেয়ার নিই, 1 2। ঠিক আমরা এই ইমেজটার মতো করার চেষ্টা করি। এখানে আমি একটা কালো কালারের লেয়ার নিছি। এবার এখানে আরও একটা নেই, এইটার আমি কালার দেই রেড। এটা নিলাম আমি কোথায়? লেয়ার 2তে। দেখেন কালোটা নিচে কোথায়? লেয়ার 1-এ। লালটা নিচে লেয়ার 2-তে। আমরা লালটাও কিন্তু মুভ করতে পারতেছি, কারণ এটা আলাদা লেয়ারে আছে। এবার লেয়ার 3, এখানে আমি ইয়েলো কালার দিচ্ছি। এগুলো হাইলাইট কালার, সবার সহজে চোখে পড়বে, এই জন্য এটা নিচ্ছে। লেয়ার 3-তে আরও একটা কালার দিলাম। তাহলে দেখেন আমরা প্রত্যেকটাই সরাইতে পারতেছি। এবার দেখেন আমি যদি আমরা যেই লেয়ারটাকে সিলেক্ট করবো শুধু সেই লেয়ারটাই সরবে। আমি লালকে সরাইতে যাচ্ছি, এই যে লালকে সিলেক্ট করলাম, দেখেন এই যে লাল লেয়ার সরতেছে, এই যে এখানে একসঙ্গে চলে আসলো। এই যে কালো লেয়ার আছে, আমি কালো লেয়ারকে সিলেক্ট করলাম, এই যে কালো লেয়ার নড়তেছে, মুভ করতে পারতেছে। এখন এখানে কালো লেয়ার রাখলাম।
এখন যারা নতুন তারা বলেন যে আমাকে আমাদের কালো লেয়ারটা কেন নিচে আছে, এটা তো উপরে থাকার কথা, তো উপরে উপরে থাকতে পারতো, কিংবা হলুদ এটাই উপরেই কেন আছে? কালো লেয়ারটা মানে সবার নিচে আছে, মানে হ্যাঁ এইটাই, layer এর নিচে থাকে না। এটা হচ্ছে আমাদের স্তর যেই জিনিসটা ফলো করে সেই জিনিসটাই কিন্তু ফলো করতেছে। আমরা যদি কোনো একটা গর্তের মধ্যে আমরা কোনো প্রথমে যদি মনে করেন যে সাধারণ মাটি ফেললাম, তারপর আবার বেলে মাটি ফেললাম, অর্থাৎ যেটা বালু বলি আমরা, তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের আগের মাটিটা বালু দিয়ে ঢেকে যাচ্ছে। ঠিক এই কাজটাই কিন্তু এখানে হয়েছে। আমরা সবার নিচে কি ফেলছি, কালো কালারটাকে ফেলছি, তারপরে লাল কালারকে ফেলছি, তারপর কাকে ফেলছি, ইয়েলো কালারকে। আমি যদি এখন কালো কালারটাকে উপরে উঠাই দিই, উপরে উঠাবো কিভাবে, এটা সিলেক্ট করে একেবারে উপরের দিকে নিয়ে যাব, একেবারে দেখেন একটা হালকা সাদা রং আসছে। লেয়ারটা টেনে উপরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এই যে কালো কালার উপরে চলে আসলো, তার মানে কালোকে আমরা উপরে দিয়ে দিছি গর্তের মধ্যে থেকে। এটা যদি আমরা গর্ত কল্পনা করি, এবার লালকে উপরে আনার প্রয়োজন, লালকে টেনে একেবারে উপরের দিকে ছেড়ে দিলাম, তাহলে দেখেন লাল কালার উপরে চলে আসছে। তাহলে আমার মনে হচ্ছে এতটুকু পর্যন্ত লেয়ারের যেটা বুঝাইছে এটা কি ক্লিয়ার? লেয়ার কেন কেন আমরা নিব, লেয়ার নিয়ে আমরা ইচ্ছা মতো মুভ করতে পারি, তারপরে হচ্ছে আলাদা আলাদা জায়গায় নিতে পারি, তারপরে হচ্ছে আমাদের যেটা উপরে দেখানোর প্রয়োজন সেটা উপরে দেখাইতে পারি, যেটা নিচে দেখানোর প্রয়োজন, এই যে কালোকে আমরা সবার নিচে দেখাতে যাচ্ছি, সবার নিচে দিয়ে দিলাম। এটা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এটাই হচ্ছে লেয়ারের মেইন জিনিস। আর লেয়ারের আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে, সেগুলো আমরা এখন দেখব। দেখুন, আমার যেই কালো কালারের লেয়ারটা আছে এটা আমি রাখবো, কিন্তু আমি দেখতে চাচ্ছি না, এর জন্য আমরা চোখ টিপ মারবো একটা। ওকে, দেখেন আমরা যখনই চোখ টিপ দিচ্ছি, এখানে চোখটা বন্ধ করেছি, তখনই কিন্তু কালো কালারটা চলে যাচ্ছে, অর্থাৎ কালো লেয়ারটা আমাদের পুরোটাই হাইড হয়ে যাচ্ছে, কালো লেয়ারটা দেখা যাচ্ছে না। ঠিক একইভাবে যদি আমি যেই লেয়ারের চোখটা বন্ধ করে দিব, সেই লেয়ারটা আমরা দেখতে পাবো না। এটা হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া আছে যে pruning the visibility of layers on and off, অর্থাৎ আমরা লেয়ার দেখতে পাবো কি না, এটাই হচ্ছে ওটা। অর্থাৎ আমরা আমাদের যখন কোনো ডিজাইনের ক্ষেত্রে ধরনের আমাদের এই কালোটার ক্ষেত্রে আমি কোনো একটা ডিজাইন করতে যাচ্ছি, কিন্তু হলুদ আর লাল আমাকে ডিস্টার্ব করতেছে, কিন্তু এগুলো আমরা ডিলেটও করে দিতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা এটা কি করব, এটা চোখটা বন্ধ করে দিয়ে আমরা তখন হলুদের কাজটা করব। এটাই হচ্ছে লেয়ার হাইড বা লুকানো। এবার আসি লেয়ার লক করা নিয়ে। আমি এই লাল লেয়ারটা দেখেন এই পাশে যেখানে ক্ষেত্রে নিয়ে যেতে পারতেছি, কিন্তু কাজের ক্ষেত্রে আমি এই হলুদ লেয়ার সিলেক্ট করতে চাচ্ছি, অনেক সময় দেখেন অটো সিলেক্টের কারণে এই যে হলুদের এখান থেকে লালটা নড়ে যাচ্ছে, যে হলুদটা আমি নিতে যাচ্ছি কিন্তু লালটা সরে যাচ্ছে। এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা লক করতে পারি, যে লাল কালার যেটা আছে এখানে আমরা এখানে তালা মারি দিব। তাহলে দেখেন এই যে এখানে একটা তালার চিহ্ন, আমি এই লাল লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে তালাতে ক্লিক করলাম। তাহলে দেখেন এবার যদি আমি লাল লেয়ার সরাইতে চাই, এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটা অটো সিলেক্ট আছে তুলে দিলাম, এই জন্য অটো সিলেক্ট নিচ্ছে, যে লাল লেয়ারকে আমি সিলেক্ট করলাম, সরাইতে যাচ্ছি সরতেছে না, এই যে কোণে নিয়ে যেতে ওই যে আগের মতো সরতেছে না, কিন্তু আমরা চাইলে আবার এটা লেয়ারটা লকটা তুলে এটা সরাইতে পারবো। তাহলে দেখেন তার লকের কাজটা কি, কোনো লেয়ারকে লক করে রাখা। ঠিক একইভাবে আমরা দেখেন কালো লেয়ারটা সরাইতে পারতেছি, আমরা যখনই এই কালো লেয়ারের মধ্যে অর্থাৎ লেয়ার ওয়ানের মধ্যে এখানে এই যে তালার মধ্যে একটা ক্লিক মারবো, এখানে দেখেন তালার আইকন আসছে, তার মানে এটা আর আমি সরাইতে পারতেছি না, লেখা আসতেছে কুড নট ইউজ দ্য মুভ টুল। আপনি মুভ টুল ব্যবহার করতে পারবেন না, বিকজ কারণ দ্য লেয়ার ইজ লকড, কেননা লেয়ারটা লকড আছে। লেয়ার লক বিষয়ে কারো কোনো সমস্যা? না সমস্যা নেই। ওকে, যারা নতুন আছেন তারাও কথা বলবেন, যারা ফটোশপ এর আগে তেমন চালাননি তারাও কথা বলবেন। তাহলে লেয়ার হচ্ছে এই হচ্ছে লেয়ারের লক। তারপরে দেখেন এখানে আছে লেয়ার ডিলেটিং, ডুপ্লিকেট, তারপর হচ্ছে অ্যালাইনটা আগামীকাল দেখবো আমরা। গ্রুপ লেয়ার আমরা এটা এখন দেখবো, ডিলেট, ডুপ্লিকেট আর হচ্ছে গ্রুপ লেয়ার। তাহলে দেখি ডিলেট করার বিষয়টা। আমরা যখনই কোনো লেয়ারকে সিলেক্ট রাখবো, আমি কালো লেয়ারটা সিলেক্ট আছে, এটা কিন্তু লক রাখা যাবে না। এই অবস্থায় যদি আমি ডিলেট বাটন প্রেস করি তাহলে সেটা ডিলেট হয়ে যাবে। ঠিক একইভাবে
আমি হলুদ লেয়ার না লাল লেয়ারটা ডিলিট করতে যাচ্ছি। লাল লেয়ারে যদি আমি ডিলিট করি তাহলে এটা কিন্তু একবারে ডিলিট হয়ে যাচ্ছে, চোখ আর অন অফের মতো কিন্তু না। আমি ব্যাগ আনতেছি, এটাই হচ্ছে ডিলিট। ডিলিট আমরা কয়েকভাবে করতে পারি। এই যে লেয়ার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট বাটন চাপলে ডিলিট হচ্ছে। তারপরে যদি আমি এখান থেকে টেনে এই যে ডাস্টবিনে ফেলে দেই, তাও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এই যে ডাস্টবিনে ফেলে দিলাম, ডিলিট হয়ে যাচ্ছে। আরও কীভাবে ডিলিট করতে পারি, লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেহেতু এটা লেয়ারের কাজ, লেয়ারে দেখি এই যে দেখেন এখানে দেওয়া আছে ডিলিট, তার মানে ডিলিট। আমরা ডিলিটের কয়টা উপায় শিখলাম কেউ বলতে পারবেন? 3টা উপায় শিখলাম। এক, আমরা সিলেক্ট করে সরাসরি আমরা যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে সেটা ডিলিট হয়ে যাবে, কিংবা এটা ডিলিট করে যদি ডিলিটের ডাস্টবিনের মধ্যে ফেলে দেই, অর্থাৎ ডিলিট বাটনের আইকনের মধ্যে ফেলে দিই, সেক্ষেত্রেও ডিলিট হবে। কিংবা এই লেয়ার সিলেক্ট করে যেহেতু লেয়ারের কাজ, আমরা লেয়ারে ঢুকে ডিলিট করে দিই, তাহলে হচ্ছে ডিলিট। ইয়েস, এই হচ্ছে লেয়ার ডিলিট। এবার হচ্ছে আমরা লেয়ার ডুপ্লিকেট করব। আমি লাল লেয়ারটা ডুপ্লিকেট করতে যাচ্ছি। ডুপ্লিকেট মানে আমরা সবাই বুঝি কপি। লেয়ার আমরা কপি করব কিভাবে? লেয়ার কপি করার ক্ষেত্রে দেখেন ঠিক আগেরই মতো আমি 3টা উপায় দেখাচ্ছি। এক, আমরা যদি কন্ট্রোল জে চাপি তাহলে ওই লেয়ারটার আরেকটা কপি হবে। এই যে কন্ট্রোল জে চাপলাম, দেখেন এখানে লেয়ার 2-র একটা কপি আসছে। এই যে আমি এটা টানতেছি, দেখেন আর একটা কিন্তু এই লেয়ারটার কি হয়েছে, কপি হয়ে গেছে। এটা আমি এখানে রাখলাম, এটা আমি এখানে রাখলাম। এবার হলুদকে আমরা আরেক স্টাইলে করব। তাহলে হলুদ লেয়ারকে সিলেক্ট করলাম, হলুদ লেয়ারকে টেনে এই যে এখানে দেখেন নিউ আইকন, আমরা যে লেয়ার তৈরি করেছিলাম এখানে আনে ছেড়ে দিলাম। তার মানে দেখেন আর একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেল, ওটার একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। এই হচ্ছে ডুপ্লিকেট। এবার দেখি কালো লেয়ার, কালো লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট আরেকটা স্টাইলে করব। যেহেতু এটা লেয়ারের কাজ, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি লেয়ারে গেলাম, এখান থেকে দেখেন দেওয়া আছে ডুপ্লিকেট লেয়ার। তার মানে দেখেন লেয়ারের কী নাম দিব এটা বলতেছে, আমি লেয়ার কপি 1-এ রাখলাম, ওকে দিলাম। দেখেন এখানে আবার একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই হচ্ছে লেয়ার ডুপ্লিকেট। দেখেন 3টা বৃত্ত নিছি, 3টা কিন্তু আমরা 3 ভাবে করছি। এখন কথা হচ্ছে যে আমরা কি সবগুলাই স্মরণ রাখবো না একটা স্মরণ রাখবো বলেন দেখি? যেটা সহজ হবে সেটা স্মরণ রাখাই তো মনে হয় বেটার একটা। ও, এটা কি আমাদের শুভ্র খোকন ভাই বললেন? হ্যাঁ ওকে, আপনার এটা মনে হচ্ছে যেটা সহজ হবে সেটাই স্মরণ রাখবেন, হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে আমাদের সবগুলা জানতে হবে। কেন জানতে হবে? আপনি যখন কাউকে শিখাতে যাবেন তখন আপনাকে কিন্তু অনেকগুলো পদ্ধতি দেখাইতে হবে, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত দেখেন আমরা কেন দ্রুত করব, এই যে আমার ধরেন আমি লাল লেয়ারটার আরও একটা কপি করতে চাচ্ছি। দেখেন আমি যদি এখন কন্ট্রোল জে চাপি কত দ্রুত করতে পারলাম, জাস্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিচ্ছি, এই যে একটা কপি কিন্তু হয়ে গেছে। ঠিক একইভাবে কালোটা একটা করছে, যেটা সিলেক্ট করলাম, তারপরে লেয়ারে গেলাম, তারপর আরও কথাগুলো কত কথা এই ডুপ্লিকেট লেয়ার কয়েকভাবে করতে হচ্ছে। আর যদি আমাদের শর্টকাট দিয়ে দ্রুত হচ্ছে, এই জন্য আমরা শর্টকাটও শিখবো, এটাও শিখবো। আমাদের যখন যেটা ব্যবহার হবে, যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটা ব্যবহার করব। লেয়ার ডুপ্লিকেট বা কপি করা নিয়ে কারো কোনো প্রশ্ন? না, তেমন কোনো প্রশ্ন নেই। ওকে, এবার আসবো আমরা গ্রুপ। এখানে আমরা কিন্তু অনেক লেয়ার হয়ে যাইতে পারে, আমরা যখন বড় বড় ডিজাইন করবো তো আমাদের কিন্তু 1-150 লেয়ারও হয়ে যাইতে পারে, কিন্তু এখানে এতগুলো লেয়ার ম্যানেজ করা আমাদের কঠিন হবে। এর জন্য আমরা এখানে ডবল ক্লিক করে লেয়ারগুলো আমরা নাম লিখে দিতে পারি। ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক 1 দিলাম, BLACK ব্ল্যাক 1। এভাবে আমরা ডবল ক্লিক করে লেয়ারগুলোর নাম লিখে দিতে পারি। এবার দেখেন এভাবে ইচ্ছা মতো নাম লিখে দিবেন আপনার ডিজাইনের প্রয়োজনে, যেটা যেটা প্রয়োজন হয়। এবার আমরা করব লেয়ারের গ্রুপ তৈরি করব। লেয়ারের গ্রুপ তৈরি করব। লেয়ারের গ্রুপ তৈরি করব কিভাবে? দেখেন আমি এই লাল আর এই লাল অর্থাৎ দুটা লাল মিলে একটা গ্রুপ তৈরি করতে যাচ্ছি। একটু শুধু জাস্ট 30 সেকেন্ড হোল্ড করেন। আচ্ছা,
তাহলে তাহলে দেখেন আমরা এখানে লাল লেয়ার আর এই যে লাল এই দুটো মিলে আমরা গ্রুপ করতে যাচ্ছি। গ্রুপের সুবিধাটা হবে কি, আমরা একসাথে এগুলো মুভমেন্ট করতে পারবো। যখন আমি লেয়ার 2 কপিটা এখানে নড়াচ্ছি, শুধু এটাই সরতেছে। আমরা যদি এখন এটা গ্রুপ করব কিভাবে, আমরা গ্রুপ করলে কি হবে, আমাদের লেয়ার সংখ্যাটা কমে আসবে, কাজ করতে সুবিধা হবে। তাহলে এই দুটো লেয়ার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিলেই কিন্তু এটা সিলেক্ট হবে। ওকে, দেখেন কন্ট্রোল চেপে এখানে ক্লিক যখনই ক্লিক দিব তখন এটা আমাদের সিলেক্ট হবে। তারপর যদি আমি কন্ট্রোল জি চাপি তাহলে দেখেন এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। যখনই আমি এখানে চোখ অন অফ করতেছি তখন কিন্তু এখানে কি হচ্ছে, পুরাটাই অন অফ হচ্ছে। দেখেন তাহলে গ্রুপ তৈরি করার একটা নিয়ম দেখাইলাম। এবার দেখেন দ্বিতীয় নিয়ম, ঠিক একইভাবে এই দুটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টেনে এই যে এখানে একটা ফোল্ডার বাটন, ফোল্ডার আইকন, এখানে এটার উপর ছেড়ে দিলাম। তাহলে দেখেন এটা একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এবার কালো কালার এই দুটো সিলেক্ট করলাম। এবার আরেকভাবে করতেছি, এটা চলে গেলাম যেহেতু লেয়ারের কাজ, ঠিক আবার একইভাবে আমি কোথায় গেলাম, লেয়ার থেকে কোথায় গ্রুপ আছে খুঁজে দেখি, এই যে গ্রুপ লেয়ার, এটা শর্টকাট কন্ট্রোল জি। দেখেন তার মানে আমরা 3 ভাবে গ্রুপ তৈরি করতে পারি। ওকে, ভাই গ্রুপ বিষয়ে কারো কোনো প্রশ্ন? না ভাই, সমস্যা নাই। ওকে ভাই, যখন কথা বলবো তখন কথা একটু উত্তর দিবেন, কেননা আপনারা যদি কথার উত্তর না দেন আমার তো মনে হয় আমি কম্পিউটারের সঙ্গে কথা বলছি, এমনটা মনে হচ্ছে। হ্যাঁ সেটাই। এইটাই আর কি, চুপচাপ থাকতেছেন, বুঝতেছেন কি না, না বুঝলে ফ্রিলি বলবেন যে হ্যাঁ আমি বুঝি না, এমনটাই। তারপরে আমাদের এদিকে আপনি কথা বলতেছেন, তারপরে হচ্ছে আমাদের সৌরভ ভাই কথা বলতেছে, কিন্তু এদিকে যারা আছে আপনারা তো একেবারেই কথা বলতেছেন না। আপনারা যদি কথা না বলেন বা না বুঝেন তাহলে তো বলতে হবে। এখন তো নতুন নতুন শুরুর দিকে ক্লাস, যখন আপনারা পরের দিকে ক্লাসগুলোতে যাবেন তখন তো বুঝতে আরো বেশি সমস্যা হবে। ঠিক আছে আনোয়ার ভাই? আনোয়ার ভাই শুনতেছেন? আনোয়ার ভাই কথা বলতে লজ্জা পাচ্ছেন নাকি আপনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আনোয়ার ভাই মনে হয় আমাদের কথা বলতে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, দেখেন তাহলে আমরা গ্রুপও শিখে ফেললাম। তারপরে দেখি কি আছে। আমরা এখান থেকে তাহলে ক্লাসের জন্য কি কি শিখলাম, লেয়ার শিখলাম, এখান থেকে হচ্ছে ফিল অ্যান্ড অপাসিটি, এটা শিখিনি আমরা। ফিল অ্যান্ড অপাসিটি এটা শিখবো। ফিল অ্যান্ড অপাসিটিটাও খুব গুরুত্বপূর্ণ। এগুলো সব ডিলিট করে দিলাম। দেখেন ফিল অ্যান্ড অপাসিটি যদি আমরা বুঝতে যাই, ওকে, আমরা যদি ফিল এবং অপাসিটি বুঝতে চাই তাহলে আমরা যেভাবে ঠিক এখানে মার্কি টুল কাজ করছিলাম ঠিক এখানে আমরা এই শেপের বিষয়টা একই রকম। এখানে মার্কি টুল দিয়ে আমাদের সিলেকশন হইতো, আর এখানে শেপ টুল দিয়ে আমরা শেপ নিতে পারবো। যেখানে রেক্টেঙ্গুলার টুল নিলাম, দেখেন এখানে একটা শেপ চলে আসলো। এক্ষেত্রে কি হয়েছে, একটা নতুন লেয়ার জেনারেট হয়েছে। ওকে, এই যে দেখেন নতুন একটা লেয়ার জেনারেট হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি বৃত্ত নিতে যাই, এখানে বৃত্ত সিলেক্ট করলাম, আর এটা ভিতরে যখন দেখেন যারা নতুন আসেন আজকে তাদের ক্ষেত্রে বলছে এখানে তীর চিহ্ন আছে। যখনই তীর চিহ্ন থাকবে তার মানে এটার ভিতরে আরও কিছু আছে। এই তীর চিহ্ন আমি টিক দিয়ে রাখলে ভিতরের অপশনগুলো শো করাবে। তার মানে এই যে ইলিপস টুল নিলাম, শিফট চাপে ঠিক একই রকম দিলাম, দেখেন এখানে একটা বৃত্ত তৈরি হচ্ছে। এটাই হচ্ছে এটা নিলাম। এখন দেখেন আমাদের অপাসিটি জিনিসটা কি, দেখেন এই লেয়ার সিলেক্ট যখনই আমি করতেছি তখনই দেখেন এখানে অপাসিটির অপশনটা অন হয়ে যাচ্ছে। অপাসিটির বাংলা অর্থ হচ্ছে উজ্জ্বলতা। তাহলে দেখেন আমি যত অপাসিটি কমাচ্ছি তত কি হচ্ছে, যত আমি উজ্জ্বলতা অপাসিটি কমাচ্ছি তত উজ্জ্বলতা কমে যাচ্ছে। আর যত আমাদের অপাসিটি বেশি থাকতেছে 100% সম্পূর্ণ অপাসিটি আছে। আমি এর আগে একটা ইমেজ ইনসার্ট করছিলাম, ঠিক আমি এই জিনিসটাই হয়তো বুঝাইতে চাইছিলাম তখন। এই যে প্লেস করলাম একটা ইমেজ, দেখেন এটার ক্ষেত্রে আমি যত এখন অপাসিটি কমাচ্ছি
ছবির উজ্জ্বলতা কমে গিয়ে পিছনের অংশগুলো আমরা নিচের দিকে যে লেয়ারটা আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে, এটা অফ করে দিলাম, এই হচ্ছে অপাসিটির কাজ। এবার দেখি ফিলের কাজ কি। অপাসিটির কাজ বুঝলাম যে উজ্জ্বলতা কমাচ্ছে, তাহলে ফিলে যাই, যে ফিল সিলেক্ট করে এবার ফিলটা কমাচ্ছি। কেউ কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পরিবর্তন করতে পারছি। কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না ভাই। এই দেখেন আমি অপাসিটি এই যে কমাইলাম, এখানে এটা হচ্ছে আপনার 50% দিলাম, ঠিক আছে, এটা আবার বাড়াই দিলাম, এবার আমি ফিলের 50% দিলাম। কি পরিবর্তন দেখতে পাচ্ছি? আমি তো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখানে একটা সাদা পরিবর্তন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার এটা অ্যাডজাস্ট হয়ে তারপরে দোনোটার কালারই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে কমে যাচ্ছে। আসলে আমি দেখাচ্ছি কোনোটারই কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কীভাবে দেখাই? আমরা যদি এখানে চেঞ্জ করি, আমরা সরাসরি ওই ইমেজটা ওপেন, এই ইমেজটাতে দেখাই। দেখেন এটা আমি লকটা তুলে দিলাম, এখানে আমি অপাসিটি এবার 50% দিলাম, ঠিক আছে। কেমন আছে একটু দেখে রাখেন। আমি এটা 100% করে দিচ্ছি, এখানে ফিলেও 50% করে দিলাম। কোনো পরিবর্তন মনে হচ্ছে? আসলে এখানে আমরা ফিল আর অপাসিটির মধ্যে এখানে এখন পর্যন্ত আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পাইনি। এখন কথা হচ্ছে আমাদের পরিবর্তনটা কোথায়। দেখেন আমি আগের এটাও ফেলে দিলাম, শুধুমাত্র এই ইমেজটা রাখলাম, তাহলে এটা দেখেন ফিল করা আছে 50%, 100% করে দিলাম। ঠিক একইভাবে অপাসিটি কমাইলাম 50%, একই রকম। তাহলে আসি এবার ফিল আর অপাসিটির মধ্যে পার্থক্যটা কোথায়। আমি এটা চোখ অফ করে রাখলাম, কিন্তু আমার দরকার আছে, কিন্তু আমি দেখবো না। দেখেন আমি আবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এই যে উপরে দেখেন কিভাবে উপরে এই অপশনটা আসবে। ফিল, হ্যাঁ, আমরা যখন কোনো এই লেয়ারকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা এই টুলে ক্লিক করব, অর্থাৎ শেপ টুল, এটাকে বলা হয় শেপ টুলে ক্লিক করব, তাহলে দেখেন এখানকার অপশনগুলো শো করাচ্ছে, নাহলে কিন্তু শো করাবে না। আমি এখানে ক্লিক করলাম, দেখেন উপরে শো করাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত না এখানে ক্লিক করব অর্থাৎ শেপ টুলে, তখন অপশনগুলো শো করাচ্ছে। দেখেন ফিল কালারটা হচ্ছে কি এই কালারটা, আমি এখানে হলুদে সিলেক্ট করতেছি তাহলে বুঝতে সুবিধা হবে, চোখে লাগবে। আর স্ট্রোক কালারটা হচ্ছে কি বাইরের কালার, এখানে আমি রেড কালার দিলাম, এটা তেমন একটা, এখানে ব্ল্যাক কালার হয়ে গেছে, এখানে স্ট্রোক কালার আমি রেড কালার দিলাম। দেখেন তো বাইরে একটা লাল কিন্তু দাগ চলে আসছে। স্ট্রোকটা আমি আরও বোঝার জন্য বাড়াই দিই, ওকে। তাহলে দেখেন এটা আমি সিলেক্ট করলাম, এবার আমি অপাসিটি কমাচ্ছি, কি হচ্ছে পুরাটার কমতেছে। আর যদি আমি ফিল কমাই এবার, তাহলে কি হচ্ছে বলেন? তাহলে ভিতরেরটা কমবে, তার মানে ভিতরেরটা কমছে। ফিলের কাজ হচ্ছে এটাই, তার মানে ভিতরের যে অংশটা আছে এটাকে বলা হয় ফিল, আর বাইরের দিকে যে অংশটা আছে এটাকে বলা হয় স্ট্রোক। স্মরণ রাখবেন, আমরা যখন ইলাস্ট্রেটরের কাজ করব তখন কিন্তু এই ফিল স্ট্রোক নিয়েই আমরা অনেকটা কাজ করব। তাহলে দেখেন এই যে এখানে দেওয়া আছে স্ট্রোক, স্ট্রোকের কালারটা হচ্ছে বাইরেরটা, আর যে ফিল কালারটা সেটা হচ্ছে ভিতরেরটা। আমরা যখন ফিল কালার চেঞ্জ করবো তখন ভিতরের শুধু ফিলের অপাসিটিটা চলে যাচ্ছে, এই যে দেখেন একবারে 0 করে দিচ্ছি, কোনো কিছুই দেখাচ্ছে না, সব স্বচ্ছ হয়ে গেছে। ঠিক একইভাবে রেক্ট্যাঙ্গুলার থেকে এখানে অপাসিটি দিলে পুরোটাই যাচ্ছে। এই হচ্ছে ফিল আর অপাসিটি। ফিল অপাসিটি নিয়ে কারো কোনো প্রশ্ন বা মনে হচ্ছে যে বুঝিনি? না সমস্যা নেই, বুঝছি ভাই। ও তাহলে আমাকে কেউ একজন বলেন তো, আমরা তো ফিল কালারটা এখানে দিলে কমে যাচ্ছে, দেখি বলতে পারেন আমরা এই স্ট্রোকটা কিভাবে কমাবো, স্ট্রোকের অপাসিটিটা কমাবো কিভাবে? এটা আমাকে আগের ক্লাসে প্রশ্ন করছিল, আমি কিন্তু উত্তর দিতে পারিনি। মানে স্ট্রোকটা কমানোর জন্য অপাসিটি, হ্যাঁ স্ট্রোকের অপাসিটি কিভাবে কমাবে? এই যে আমি দিচ্ছি ফিলেরটা কমতেছে, কিন্তু এখানে যখন অপাসিটি দিচ্ছি পুরোটাই কমতেছে, কিন্তু শুধুমাত্র ভিতরেরটা কমতেছে। তাহলে বলেন আমাকে, বা আমি কিন্তু বলছিল আগের 2 ক্লাসেই প্রশ্ন করছিল, কিন্তু আপনারা আমাকে কিন্তু প্রশ্ন করেননি যে ভাই আমরা তো ফিল্টার কমাইতে পারতেছি, কিন্তু ভিতরের যে স্ট্রোক আছে বাইরের কালারটা, এটা কিভাবে কমাবো? ভাই যারা ফটোশপ সম্পর্কে ধারণা আছে তারা বলতে পারবেন? আমাদের সাকিব ভাই শুনতে পাচ্ছেন? সামিরুল হাসান সাকিব ভাই,
তারপর হচ্ছে রাকিবুল ভাই। না ভাই ওইটা বলতে ভাই শুনতেছি। ওকে ঠিক আছে, ওকে ওকে, এখন এখন একটু মিউট করেন। ওকে, দেখেন আমাকে প্রশ্ন করছে, আমি কিন্তু পারিনি, আমি তখনই একটু এই ক্লাসের বিরতির মধ্যে সার্চ দিলাম। আসলে সরাসরি এটা এখান থেকে চেঞ্জ করা যায় না, এটা আমাদের ভিতর থেকে করতে হয়। ভিতর থেকে আমরা যখন এটা ভিতর থেকে করব, এটা স্টক কালারটা চেঞ্জ করা যাবে না হ্যাঁ সময় হ্যাঁ স্টোর কালার, কালারটা নেওয়ার সময়? হ্যাঁ স্টোর কালার তো আমরা চেঞ্জ করতে পারবো। এই যেমন এখানে যা যে কালার, আমরা সেই কালারটা এখান থেকে দিয়ে দিতে পারবো। আরও যদি আমি বলছি এখান থেকে অপোসিটি তো কমানো যায় এই কালার থেকে নেওয়ার সময়। ও তাহলে এখানে কোথায় বলেন ভাই? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফিল কালার, এটা হচ্ছে আমাদের এখানে প্যাটার্ন। এই যে এখানে প্যাটার্ন, হ্যাঁ হ্যাঁ আসলে এখানে তেমন দেখেন এই এটা, পাশে- এটা হচ্ছে আমাদের মেইন কালার হইল, এখান থেকে যে কালারটা নেবে এটা। তাহলে এখানে কোনটা অপশন মনে হচ্ছে আপনার? আসলে আমি ইউটিউবে টিউটোরিয়াল সার্চ দিয়ে দেখলাম, এখান থেকে কমানোর তেমন কোনো অপশন পাইনি, তবে এটার সমাধান একটা পাইছি মিডিলে। আমরা এখান থেকে যখন এই কাজটা করব, এখান থেকে আমরা স্ট্রোকটা নিব না, স্ট্রোকটা আমি এখান থেকে আমরা নান করে দেবো। এই যে এখানে ক্রস দিলে এটা বন্ধ হয়ে যাবে, স্ট্রোক বন্ধ হয়ে যাবে। স্ট্রোকটা নিব আমরা এখান থেকে, ভিতর থেকে। যারা জানেন হয়তো বুঝতে পারবেন, আর যারা নতুন তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। ডাবল ক্লিক করব, ভিতরে কিছু অপশন আছে, এই যে দেখেন এখানে স্ট্রোক আছে, এই জায়গায় স্ট্রোকটা নিব। তাহলে এই জায়গায় আমরা স্ট্রোকের কালারটা সিলেক্ট করে দিতে পারি, এখানে যতটুকু স্ট্রোক প্রয়োজন দিলাম। আর এইখান থেকে দেখেন অপাসিটি, এবার দেখেন স্ট্রোকেরটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটাই আগের ক্লাসে আমাকে প্রশ্ন করছে, তখন বলতে পারিনি। এ যাক, যেটা দেখাইলাম ওইটা আপনাদের এখন না বুঝলেও চলবে, তবে এখানে যে ফিল অপাসিটিটা দেখাইছে, এই যে এখানকার, এই দুটা বুঝলেই হবে। তাহলে এই দুটার ফিল অপাসিটি কে কে বুঝছেন আমাকে বলেন। জি ভাই বুঝছি। আমি কি বুঝছি বুঝছি কথাটা বেশি বলে ফেলতেছি মনে হচ্ছে? তাহলে দেখি কি কি শিখলাম এখানে। আন্ডারস্ট্যান্ডিং উইথ লেয়ার, লেয়ার সম্পর্কে আমরা এখন জানি, ফিল কি, অপাসিটি কি, আমরা সেটা সম্পর্কে জানি। তারপর হচ্ছে চেঞ্জিং দ্য স্ট্রোক, সরি স্ট্রোকিং, এটা আমরা কালকে দেখব। ভ্যাসিবিলিটি অর্থাৎ আমরা ওই যে চোখ অন অফ করলাম, দেখবো কিনা সেটা এখন জানি। আমরা লেয়ার ডিলিট করতে জানি, ডুপ্লিকেট করতে জানি, তারপরে গ্রুপ করতে জানি। লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক আগামীকাল দেখবো, যেহেতু এটা 4 ঘন্টার ক্লাস, আজকে আমরা 2 ঘন্টা করতেছি। ওইটা ব্লেন্ডিং অপশন, লেয়ার লক, এটা একটু দেখাই। আমরা শুধুমাত্র লেয়ার লক করতে শিখছি, এখানে কিন্তু আরেকটা দেওয়া আছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। এই জিনিসটা দেখি কিভাবে হবে। ট্রান্সপারেন্ট বলতে কি, যে কেউ বলেন ট্রান্সপারেন্ট বলতে কি বুঝেন আপনারা? রাকিবুল ভাই, আপনি ট্রান্সপারেন্ট কি জানেন? বা শুভ্র ভাই বলেন। জি ভাই ট্রান্সপারেন্ট জানি, বাট এভাবে বলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ট্রান্সপারেন্ট হচ্ছে আমাদের স্বচ্ছ। ট্রান্সপারেন্ট বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে স্বচ্ছ। দেখেন আমি নিচের চোখগুলো অফ করে দিলাম, তাহলে দেখেন এটা আমরা স্বচ্ছ, পিছনে যেটা দেখতেছি ঘর ঘর এরকম যদি থাকে, তাহলে আমরা মনে করবো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একেবারে স্বচ্ছ, যেখানে আমরা পিছনের অংশটা যেটা যেটা থাকবে সেটাই দেখতে পাবো। যেমন এখানে ক্লিক দিলাম, দেখেন পিছনের অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এবার দেখেন আমি যদি এটা মুভ করতে যাচ্ছি, ইচ্ছা মতো মুভ করতে পারতেছি, যখনই এখানে লক দিচ্ছি তখন কিন্তু আর মুভ করতে পারতেছি না। কিন্তু আমরা যখন এই যে এখানে একটা অপশন দেখতেছেন, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট লক। এটা এটার তুলনায় অন্য আরেকভাবে দিলে ভালো হবে। আমরা যদি শুধু একটা লেয়ার নিয়ে কাজটা করি, এখান থেকে ওকে কালার অ্যাপ্লাই করলাম, দেখেন আমরা যদি লক করে দিচ্ছি তাহলে কিন্তু আমরা সরাইতে পারতেছি না, এটা আগেও বলছি। এবার দেখেন এখানে একটা আইকন আছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ওই যে একটাকে দেখলাম ঘর 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 করা, ঠিক একইভাবে এই জায়গায় কিন্তু একটা আইকন আছে, এটাও কিন্তু লকের মধ্যে পড়ে। তাহলে দেখেন আমি যখন কোনো লক থাকতেছে না, এই যে ট্রান্সপারেন্ট অংশটা অর্থাৎ ফাঁকা অংশগুলোতে এইভাবে একটা সিলেক্ট করলাম, মাউস আইকন কইগুলো সিলেক্ট, এটা ডাইরেক্ট নিয়ে নিচ্ছে কেন, আমাদের এখানে এটা ফিক্স করে দেওয়া আছে, এটা নর্মাল করে দিই। দেখেন আমি এখানে একটা নিলাম, এখানে আমি চাইলে কালার অ্যাপ্লাই করতে পারতেছি। যখনই আমি এই যে ট্রান্সপারেন্ট এটা লক করে দিব, এই যে এখানে ক্লিক দিলাম, এখন কিন্তু আমি চাইলেও বাইরে
কোনো কিছু দিতে পারতেছি না। এই যে দিচ্ছি কন্ট্রোল চেপে ব্যাক কালার দিচ্ছি, কোনো কালার পড়তেছে না। কিন্তু আবার এটার মধ্যে আমরা দিতে পারবো। দেখেন এবার আমি এখানে গ্রিন কালার দিচ্ছি, এই যে নিয়ে নিচ্ছে। তার মানে ট্রান্সপারেন্ট লক বিষয়টা কি, যে জায়গায় স্বচ্ছ শুধু সেই জায়গাটা লক হবে, আর কোনো কিছু লক হবে না। এমনকি আমরা চাইলে সেটা মুভও করতে পারবো, এই যে মুভও করতে পারতেছি। খালি সমস্যা হচ্ছে যে জায়গাটায় স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট সেই জায়গাটা শুধু আমরা ব্যবহার করতে পারতেছি না। এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট লক। একদিক থেকে ধরতে গেলে আজকে আমাদের যা যা শেখার বিষয় তা শিখে ফেলছি। আজকে যতগুলা বিষয় শিখলাম সেগুলা বিষয় সম্পর্কে যদি কারো প্রশ্ন বলতে, আমি স্পেসিফিক নাম ধরে বলবো। আমাদের RS রবিন ভাই আপনি বলবেন, তারপরে হচ্ছে আমাদের ফুয়াদ আলভি ভাই বলেন যে আপনার জি হ্যাঁ। আপনার ফটোশপ সম্পর্কে কি আগে থেকে কোনো অভিজ্ঞতা আছে? আর আজকে না। আজকে যেহেতু আপনি সেকেন্ড, আপনার মনে হয় বুঝ সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার এমনটাই মনে হচ্ছে। আমি কি ঠিক বলছি? না তেমনটাও না। তেমনটাও না, ঠিক আছে। আপনি যেটা কাজ হবে, আপনি কি করবেন, গতকালের যে ক্লাসটা আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস 1 ভিডিও দিয়ে দেওয়া আছে, আপনি সেই ভিডিওটা আচ্ছা আচ্ছা। দেখবেন। আর আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাকে আমি ছোটোখাটো প্রশ্ন করি, না পারেন উত্তর দেওয়ার কি চেষ্টা করতে পারবেন? হ্যাঁ সেটা পারবো, চেষ্টা ওকে, তো ঠিক করতে আছে। পারি। তাহলে আপনি আমাকে বলেন দেখি, সহজেই বলি, এই যে অপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্য কি হতে পারে? এই যে এখানে আমরা একটু দেখলাম অপাসিটি আর ফিল। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই অন্য কেউ বলেন এখন, ভাইয়ের মনে হচ্ছে সমস্যা হচ্ছে। রাকিবুল ভাই আপনার কি স্মরণ আছে অপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্যটা? আনোয়ার ভাই? হ্যালো। হ্যাঁ ভাই, আপনি কি আগে শুনতেছিলেন? আপনি কি ওই যে আমরা যে শিখলাম যে ফিল আর অপাসিটির মধ্যে পার্থক্য, সেটা স্মরণ আছে আপনার? হ্যাঁ হ্যাঁ বলেন দেখি একটু, বাকিগুলো হ্যাঁ আছে। বাকিরাও শুনুক, ওনাদের অনেকেরই মনে হয় সমস্যা হচ্ছে ফিল আর অপাসিটি। আচ্ছা ঠিক আছে, আমি আবার এটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আমি কি করছি, এখান থেকে একটা নিলাম, এটার আমি স্ট্রোক নান করে দিছি, এটা কোনো স্ট্রোক নেই। আমি ঠিক আরও একটা নিলাম, আমরা কপি করতে জানি, তাহলে এটা কপি করি, যে কোনো একভাবে কপি করলেই হলো। কপি করলাম, কপি করার পর এটা আমরা স্ট্রোক দিলাম রেড কালার। এটা আমরা দেখতে পাচ্ছি না কেন, একটা আরেকটার উপর আছে, তাহলে সরাই যখনই দিব তখনই আমরা দেখতে পাবো। এই হচ্ছে যখন আমরা প্রথমটা আমরা অপাসিটি কমাচ্ছি, এটা পুরোটাই কমে যাচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা ফিল কমাচ্ছি তখন কিন্তু পুরোটাই কমে যাচ্ছে। এই হচ্ছে ফিল। আর যদি আমরা এটার ক্ষেত্রে দেখি, দ্বিতীয়টার ক্ষেত্রে, এই যে এটা যখন আমরা অপাসিটি কমাচ্ছি পুরোটাই কমতেছে, আর যখন ফিল কমাচ্ছি তখন কিন্তু বাইরের লাল কালারটা থাকতেছে, শুধু ভিতরেরটা যাচ্ছে। অর্থাৎ ভিতরের কালারটাকে বলা হয় ফিল কালার, আর বাইরে যে কালারটা আছে সেটাকে বলা হয় স্ট্রোক কালার। এটা হ্যাঁ স্ট্রোক কালার, এটা স্মরণ রাখবেন, এটা আমাদের ইলাস্ট্রেটরে যখন করব তখন কিন্তু দরকার লাগবে। আর সবারই একটু কঠিন মনে হইতে পারে, আমারও মনে হয়েছিল। আমি বর্তমান 3D সম্পর্কে ক্লাস করতেছি, আমারও ঠিক আপনাদের মতোই মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। ভিডিওটা ক্লাস শেষ করার পর 3-4 বার দেখে দেখে তারপর একটু বুঝতেছি যে কি বলছে বিষয়টা। ঠিক তেমনটাই, যেহেতু ভিডিওটা আমাদের রেকর্ড হচ্ছে, এই ভিডিওটা আপনারা রিপ্লাই করবেন, বারবার রিপ্লাই করবেন। আমরা কি কোনো জিনিস একেবারে খুব সহজে শিখে যেতে পারি না। এদিকে ব্লেন্ডিং মোড, ক্লিপিং মাস্ক এগুলা শিখবো আগামীকাল। তাহলে এখন আজকের ক্লাসের দিক থেকে এগুলাই শেষ। এখন আমরা নাম প্রেজেন্ট যেটা আছে এটা করে ফেলি। আমাদের ব্যাচ হচ্ছে GD5।
এটা এক পাশে নিলাম। LEDP 56 ওকে ভাই, এই যে আপনাদের হচ্ছে এই যে 5, আমাকে বলেন কারা কারা উপস্থিত আছেন, মাইক্রোফোন দিয়ে বলেন। যে হ্যাঁ, খোকন হালদার উপস্থিত আছে। খোকন হালদার, এখানে আপনার দেখেন এই পাশে কোনটা নাম আপনার হয়, কত নাম্বারে আছে? এই যে পাইছি খোকন হালদার। যে আমি তো দেখতে পাচ্ছি না, মানে এখানে ও, লাল। আচ্ছা ঠিক আছে, আপনাকে পাইছি আমি। এই যে এই লালটা হচ্ছে এখানে নামগুলো তুলতে হবে। এই যে খোকন হালদার আপনার তুলে দিলাম। আপনার হচ্ছে গতকাল তো আপনি কি উপস্থিত ছিলেন আগের হ্যাঁ ক্লাসে? হ্যাঁ এই যে আপনার আগের হ্যাঁ ছিলাম। প্রেজেন্ট দিলাম, আজকের ক্লাসেও প্রেজেন্ট। তারপর আরেকজন বলেন। সাকিব হাসান। সাকিব হাসান, আপনার নাম হচ্ছে এমডি সাকিব হাসান, আর আপনার জি। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে শেষে হচ্ছে 54, কারণ সাকিব হাসান আরও আছে তো। এমডি সাকিব হাসান। ওকে, এমডি সাকিব হাসান পাইছি, নিলাম। ওকে, আপনি আগের ক্লাসে প্রেজেন্ট ছিলেন? জি। আগের ক্লাসে প্রেজেন্ট, আজকের ক্লাসেও প্রেজেন্ট। তারপর আরেকজন বলেন। আচ্ছা, আমি ক্লাস ভিডিওটা অফ